গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব টেলিভিশনের সামনে বালা আছেন বিয়োজগল, আর বালা থাকাটাই আল্লাহ তালার কাছে আমরা সবসময় প্রার্থনা করি। আজকের এপিসোডটা একটু সেন্সিটিভ, তারপরেও সমাজও আলাপ করার দরকার। আপনারা অনেকে বাসাত বইয়া অনেক রকমের জাজমেন্ট করবা, অনেক রকমের কমেন্ট করবা। আজকে আমরা হজ নিয়ে মাতব, যদিও একটু লেট। তারপরে সপ্তাহ ঘুরতে ঘুরতে থার্সডে 7 days যায় গিয়ে রিয়ালিটি আইতে এইতে চলে লাগে ক্ষমা প্রার্থী। যদিও আপনারা অন্যান্য টেলিভিশন বিবিসি খোকা আর সব জায়গাত লেখালেখি ওর, আল জাজিরা খোকা সব জায়গাতে ওর একটা বিশাল বড় হাজি ওগুলো লাগে একটা চেঞ্জ। হজর ব্যবসায়ীরা যারা, তারার লাগে একটা চেঞ্জ। এই ইন্ডাস্ট্রির যারা কাজ করেন তারার লাগে একটা বিশাল বড় চেঞ্জ। সো অ্যান্ড ইটস অ্যান ইন্ডাস্ট্রি, 270 মিলিয়ন প্লাস মানুষের ইন্ডাস্ট্রি। ইট ইজ নট অ্যান ইন্ডাস্ট্রি যে আমরা একজন দুইজন পরিচিত দুই একজন চিনি তারা মনে হয়, এরকম না। গ্লোবাল একটা চেঞ্জ, এই গ্লোবাল অ্যান্ড ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের লাগে গ্লোবাল চেঞ্জ আরম্ভ হয়েছে। আর আমার আসলে জানা নাই কত বছর এই সিস্টেম আসলে এইরকম, বাট হয়তো 50-100 years আসলে এর আগে হয়তো লাগতো না, বাট যে লং টাইম পুরানা এক সিস্টেম থেকে চেঞ্জেস আর। যাই হোক যেগুলো আমরা এখন আমার গেস্টগুলো নিয়ে একটু পরিচয় করে দিই, তারপরে আজকে আমরা হজ নিয়ে একটু আলাপ করবো, হজের ব্যবসা নিয়ে আলাপ করবো, আপনার ভিজিট নিয়ে আলাপ করতাম নাকি, এবং আমার সিস্টেমও নিয়ে আলাপ করবো, পক্ষে বিপক্ষে মাতইব। কিন্তু বৃষ্টি হয়তো মক্কা তোর মদিনা তোর সাত্তি আমরা লন্ডন দৌড়লে হইতো না, এমন কিচ্ছু হইন না যেন, যাতে আমরা নিজে শরম পাই এবং আপনারা নিজে শরম পাই। আমি জানি হাজার হাজার ফোন কল লাইনও আইব। আজকে আমরা এটা কোনো প্রবলেম সলভ করাত বইছি না যে ফয়সা লইয়া দিতাম, কারণ আমরা জানি হজের প্রোগ্রাম করলেই শত শত ফোন কল তাকে হজ অমুকের গেছে পয়সা পাইতাম, অমুক গেছে আনতাম, অমুকের গেছে এই প্রবলেম। আজকে এইসব কিচ্ছু নাই। এবং আমি মনে করি যে আমরা কমিউনিটির ভাস্ট মেজরিটি মানুষরা, ব্যবসায়ীরা আপনারা সার্ভিস দিয়ে গেছেন এবং আগামীতেও দিবা, এবং তারা কষ্টও করছেন। সব কিন্তু অসাধু আসলো না, 2-4 জন আসলো, 2-1 জেলও গেছেন, 2-1 ব্যবসা ছাড়িয়ে গেছেন কি, বাট এই কমিউনিটিতে কিন্তু তারা বহুত খেদমত করিয়া গেছেন এবং করবা। আশা করি একদিকে না আরও দিকে আপনারা তারা খেদমত করবা। অনেকের নিয়ত বালা আসিল যে আল্লাহর বাড়ি নেওয়াইতা, আল্লাহর বাড়ি পৌঁছাইতে, আপনারা খেদমত করাইতে। আবার অনেকে আবার এই মাসে অফ লইয়াও কিন্তু আপনারা লগে লগে ঘুরছেন, হজ করছেন প্রতি বছর একবার করে হজ করছেন। আপনারা কিছু প্রিয়জনরে লইয়া গিয়া চক্কর দিয়া কোনানো লাভবাইক কইতা, কোনানো কিতা হইতা, কোন জায়গাত কিতা করতে, এইরকমও আছেন। আবার অনেকে আবার পয়সা লইয়াও বাগা মারছেন, এরকমও আছেন। সো সমাজ অমূলানো তাকে বিয়ে যখন কেউ বাদ আর বালার মাঝে তখন, কিন্তু আমরা আজকে বাদর দিকে নয় বালার দিকে। আমার গেস্টের মাঝে আমার মৌলানা গুলাম কিবরিয়া চৌধুরী সাহেব, আপনারা ছিলেন আল সাফা ট্রাভেলস, আপনারা অনেকে ছিলেন। সো লেটস গো। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গুলাম কিবরিয়া চৌধুরী নাই ভাই, নতুন টাইটেল আল সাফা ট্রাভেলস। আমার প্রডিউসারে আপনারা চৌধুরী ডাকছেন আমি জানি না, তো আমি এক্সট্রিমলি সরি আছি। এটা আমি শরম দিবালাই কইছি না আপনার। থ্যাংক ইউ। চৌধুরী এমন একটা কিচ্ছু নাই, ব্রিটিশ লাই হাম করতে আর কিছু না। হিফজুর রহমান চৌধুরী, ভালো আছেন স্যার? লাভবাইক ট্রাভেলস, আপনার বালাটিকে চিনি আমি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আমিও চিনি আপনার ভালো করে। থ্যাংক ইউ। মোহাম্মদ মাহবুব আহমদ স্কাই ভিউ থেকে, সালাম আলাইকুম, ভালো আছেন ভাই? মোহাম্মদ আবু সান্নান, campaigner for online system আর লাগি, ওয়াকুরুদ্দিন সাহেব, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, জাযাকাল্লাহ খাইরান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রিয় সকল, আমরা ছোট্ট একটা ডকুমেন্টারি ক্লিপ দেখিলেই, আর আমার ভাই একজন অনলাইনও আছেন, সৌদি আরব থেকে একজন অনলাইনও আছেন। We have a guest from Saudi called Mohsin Tutla, World Hajj Care Foundation. Welcome to the show. Assalamu alaikum, brother. Can you hear me, brother? I think you are on a mute. Can you hear me, brother? I can hear you loud and clear. How is everyone in London? Very well. How are you? Good, I'm good. Alhamdulillah, very well. Thank you for joining us. You didn't understand the introduction, but I think you've been briefed by the producer. Let's go and see a documentary, then we can come back to you. Thank you. Let's go and see a clip. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। এখন থেকে শুধুমাত্র অনলাইন বুকিং এর মাধ্যমে ইউকে, ইউরোপ এবং আমেরিকার হজযাত্রীদের হজে যেতে হবে। নতুন এই নিয়ম নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।
হঠাৎ করে একটি প্ল্যাটফর্মের আওতায় হজ সংক্রান্ত সার্ভিস তুলে দেয় প্যানিক সৃষ্টি হয়েছে হজযাত্রী এবং এজেন্টদের মধ্যে। ঝুঁকিতে পড়েছে 175 বিলিয়ন পাউন্ডের ইন্ডাস্ট্রি। ইউকের শতাধিক এজেন্ট এবং হাজারো কর্মীর মধ্যে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। Would you like to get your refund or what do you want to do? গত 2 বছর মানুষ যেতে পারেননি মহামারীর কারণে, প্যান্ডেমিকের কারণে। এবার কিন্তু আশা ছিল মানুষ হজে যাবেন, কিন্তু শেষে এই পর্যায়ে এসে মানুষের আশাটা ধূলিসাৎ হয়ে গেল। গত কয়েকদিন আগেও কিন্তু মানুষ আমাদের কাছে টাকা জমা দিয়েছিলেন, পাসপোর্ট দিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে সৌদি অথরিটি সিদ্ধান্ত নিলেন তারা অনলাইনে তাদের সাথে বুকিং করতে হবে হজ। ব্রিটিশ ইকোনমিতে কিন্তু মারাত্মক প্রভাব পড়বে। আপনারা জানেন যে হজ এজেন্সিগুলো এখন আর মানুষদেরকে হজে নিয়ে যেতে পারবে না। এই সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হব। আপনারা জানেন যে আমরা যারা ট্রাভেল এজেন্সি আছে, বিশেষ করে আমরা একটা সাব এজেন্ট যারা আছে, শতাধিক সাব এজেন্টস রয়েছেন এখানে এই বেলেতে। আমাদের টাকা পয়সা মেইন এজেন্টে দেয়া, তারা এয়ারলাইন্সে দিয়েছেন, হোটেলে দিয়েছেন সৌদি আরবে। সেই টাকাগুলো কবে ফেরত পাবেন আল্লাহু আলম, আল্লাহ ভালো জানেন। খুব মুসিবতের মধ্যে আমরা আছি। ইউকে থেকে বছরে প্রায় 25,000 মুসলমান হজে যান। আর এবার ইউকে, ইউরোপ এবং আমেরিকার 56টি দেশ থেকে আগ্রহী প্রায় 70,000 হজযাত্রী অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। কিন্তু 13 জুনের মধ্যে আবেদন এবং রিভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আর 15 জুন থেকে শুরু হয়েছে লটারি এবং চূড়ান্ত সিলেকশন প্রক্রিয়া। এদিকে 25,000-এর ইউকে কোটা কোভিড পরবর্তী বাস্তবতায় মাত্র 10-12,000-এ নেমে এসেছে। এখন নতুন প্ল্যাটফর্ম মাতাফের মাধ্যমে কতজন লটারিতে সুযোগ পাবেন, একই পরিবারের সবাই পাবেন কিনা, এ নিয়ে আছে বিভ্রান্তি। আমি মনে করি আমার ব্যক্তিগত যে আগে যারা আমরা গেছি হজ, এই পদ্ধতিতেও যদি আমরা যাই তাহলে হয়তো সংখ্যা কমাইতে পারেন, কিন্তু আমরা এই পদ্ধতিতে গেলে আমরা হয়রানিটা কমিব, মই মুরব্বীর লাগালো পাইমু। আমরা যে জিনিস জানি না একে অন্যর কাছ থেকে আমরা জানতাম পারমু, ওকটু আমরা আশা আঁকি। এখন আমরা তো বেয়াস হয়ে যাম এই কারণ আমরা অনলাইনে হলে পারলাম না। এছাড়া খেউ পাইবা অনলাইন আর খেউ না, লটারির মাধ্যমে এগু খেয়ে পাইবা খেয়ে না, এগু আশা করা যান না। অন্তত এই বছরটা যদি তারা দিয়া নেক্সট টাইমে তারা যদি এটা করতো তাহলে আমরা কমিউনিটি বা আমরা যারা টেবিল ব্যবসায়ী আছে তারার একটা উপকার হইতো। বাট তারা অনেক পয়সা 2 বছর আগ থেকে তারা ইনভেস্ট করিয়া রাখছে। সাধারণ হজযাত্রীদের মধ্যে যারা নিজে এবং পরিবার মিলে এজেন্টদের কাছে 7-8 হাজার থেকে 35-40 হাজার পাউন্ড পর্যন্ত জমা দিয়েছেন, তারা এখন চরম হতাশায় আছেন। অনেক মানুষ আছে আমরা লাগানি বয়স হয়ে গিয়েছে, আপনার শিক্ষা দীক্ষার প্রবলেম, লেখাপড়ার প্রবলেম, অনলাইনে আমরা চিনি না। ইভিন আমার কথা কইলাম, আমিও অনলাইন চিনি না। আমি মনে করি আমার যদি হোয়াটসঅ্যাপ বলানো যায়, 11 বলানো যায়, আমি সেফ যাইমু, আমার গ্রুপে লইয়া যাইব, সেফে লইয়া যাইব, আমি সেফ মতো হজ করমু, সেফ মতো আমি বাড়িতে আইমু, আমার বাচ্চা এটাল করে ফিরিয়ে আইমু। অনলাইনে তো আমরা আর সকল জিনিস জানাও না, আর সকল জিনিস করাটা আমরা লাগে অনেক হার্ড। মানে এজেন্সির মাধ্যমে থাকলে তারা নিয়ে ওখানে নিয়ে মানে আমরা কীভাবে করায় আমরা একটা সন্তুষ্ট হই, মানে এইভাবে আমরা সন্তুষ্ট হইতাম পারি আর কি না, কি সৌদিত গিয়া ইনো খেয়ে আমরা গাইড দিব কি না, আমরা তো তাও বুঝিয়া না। এজেন্টের কাছ থেকে আপাতত অর্থ ফেরত না পাওয়ায় অনলাইনে গিয়ে বুকিং দেওয়ার চেষ্টাও করতে পারছেন না অনেকে। আমরা যারা পয়সা দিছিলাম, ট্রাভেলসে জমা দিয়েছিলাম, এখনও আমি ওয়েট করলাম, পয়সাটা এখনও আমি পাইছি না। প্লিজ আপনারা, আমরা যারা হজে যাওয়ার নিয়ত করছি, আমরা যারা লটারিত নাম উঠি দিব এজ সুন এজ পসিবল, কারণ তারা আমরা সময় দেন না, মাত্র 2 দিন সময় দিব, 2 দিনের ভিতরে আমরা পেমেন্ট দিলেই তো হইব। হজের যেগুলো ট্রাভেল এজেন্ট হল আছেন, আপনারা মানিটা ব্যাংক ট্রান্সফার করে দিলেই বা এজ সুন এজ পসিবল। তবে হজ এজেন্টরা এ নিয়ে প্যানিক না করার পরামর্শ দিয়েছেন, যদিও তারাও হতাশ এবং চরমভাবে ক্ষুব্ধ আকস্মিক এই নিয়মের কারণে। হজ শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে এমন সিদ্ধান্ত না নিয়ে যদি পরবর্তীতে করা হতো তাতে যুক্তি ছিল বলে মনে করেন তারা। এজেন্টরা যারা হজে নিয়ে যান, লাইসেন্স হোল্ডার, তারা আপনার লোকদের বুকিং নিয়েছেন, খুব তাড়াতাড়ি ইনফরমেশন এবং বিভিন্ন ধরনের কমিউনিকেশন এগুলোর আদান প্রদান হতো। এই বছর কিন্তু এটা একেবারে মানে কমিউনিকেশন গ্যাপ বা ইনফরমেশন গ্যাপ, এবং মিনিস্ট্রি কী করতে যাচ্ছে এগুলা কিন্তু স্পষ্ট ছিল না। গ্রুপ হিসেবে নিয়ে গিয়ে হজ করিয়ে নিয়ে আসা, তাদের সার্ভিস দেওয়া, এটা সম্ভব হচ্ছে কিনা এখন পর্যন্ত ক্লিয়ার না। এখনও এজেন্টরা সুনির্দিষ্টভাবে কোনো তথ্যও পাচ্ছেন না তারা যে দায়িত্ব পালন করে আসছিলেন তার কি হবে। যদিও বিশাল ক্ষতির মুখে থাকলেও কোনো হাজি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না বলে আশ্বাস দিচ্ছেন তারা। টিকেটের সাথে এয়ারলাইন্সের সাথে আমরা অনেকে আমরা ডিপোজিটও দিয়েছি, কিছু ফুল ডিপোজিট নাই, আমরা 30% ডিপোজিট দিতে হয়েছে। এবং হোটেল যারা আছে, হোটেলের মাঝে আমরা পুরানা পয়সা আছে অনেকের, আমরা হোটেলের সাথে কন্ট্যাক্ট করছি। কন্ট্যাক্ট করার পরে তো এখন মহা বিপদে, এখন হোটেলেরও বিপদে পড়ছে, কারণ আমরা আশা নিয়ে তারা হোটেল রাখছিল,
কারণ আমরা হাজি দিব, এখন তো তাদেরও হোটেল খালি, মানে এখন আমরা যে বিপদে হতাশের মধ্যে আছি, হোটেলগুলো কোথায় থেকে পয়সা দিবে এবং আমরা কি করে ক্লাইম করি। হজ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এ নিয়ে আলোচনা করেছে। এর চেয়ার বলছেন, সৌদির নতুন অনলাইন পলিসি ব্রিটিশ ট্রাভেল আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। If something goes wrong, what is the ultimate comeback for the pilgrimage? Because under the old system, you had ATOR protected packages. So if something went wrong, you had a system of compensation. তবে তরুণরা মনে করেন অনলাইন পদ্ধতি সুন্দর এবং সহজ, যেখানে এক প্ল্যাটফর্মে ভিজিট করে হজযাত্রী হজ ভিসা টিকিটিং থেকে শুরু করে সব ধরনের বুকিং দিতে পারবেন। অনলাইন সার্ভিস আসলে একটা আমার পার্সোনাল মতামত খুব ইজি সিস্টেম, কারণ স্টেপ বাই স্টেপ আপনি গেলে সব কিছু আপনি দেখতে পাররা, আপনার প্রাইস হতো, ভাড়া হতো, তারপরে আপনার কোন এয়ারলাইন্সে যাইরা, আপনার 5 স্টার দেয় না 3 স্টার দেয় না 1 স্টার দেয়, আপনি সব ইজিলি স্টেপ বাই স্টেপ আপনি দিতে পাররা। নতুন অনলাইন প্রতিষ্ঠান মাতাফের চেয়ার আহমেদ মোসান বলেছেন, তারা গর্বিত অনলাইনে আন্তর্জাতিক হজযাত্রীদের সহজে সেবা দিতে পারবেন। সৌদি সরকারের হজ বিভাগের সহকারী মন্ত্রী ডক্টর আব্দুল ফতে বলছেন, সৌদি আরব হজ ব্যবসায় স্বচ্ছতা আনা এবং এর খরচকে সহনীয় এবং যথার্থ করার পাশাপাশি হাজিদের যে ডিজিটাল সার্ভিস দেওয়ার পরিকল্পনা নিয়েছে তারই অংশ হিসেবে শুরু হয়েছে অনলাইনে হজ বুকিং সিস্টেম। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আপনারা সবাই জানেন আমার একজন গেস্ট আছেন, অ্যান্ড গেস্ট আসলে বাংলায় বুঝতে নাই, তার উপরে তার লোক একটু ফোরে মাতব। আপনার কাছ থেকে শুরু করি। বিসমিল্লাহ, মৌলানা সাহেব আপনি। জি বলেন। কোকা কিতা চেঞ্জ আইলো, আমি তো কিছু বুঝছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার একটু বুঝাও কা। রিয়েলি আসলে আমরা সারপ্রাইজ। হজের এই সিস্টেমটা নতুন সিস্টেম না, এটা স্টাবলিশ লং টাইম ধরে। আমরা ছোটোকাল থেকে শুনছি আমাদের মুরব্বীরা যখন হজে আসতেন মুতাউইফ মুআল্লিম, এই একটা সিস্টেমের ভিতর দিয়ে হজ চলতো। এই সিস্টেমের ধারাবাহিকতায় ইংল্যান্ডে বিজনেসের সিস্টেম হিসাবে এজেন্সি দুনিয়ার এনি ইন্ডাস্ট্রি, সব ইন্ডাস্ট্রির মধ্যে এজেন্সির বায়া বিজনেস হয়। ফর লাইক বাংলাদেশ বিমান এজেন্সি আছে, বিমান এয়ারলাইন্স আছে, বিমানের বাংলাদেশ ঢাকা থেকে বসে অনলাইন বিজনেস নেয়, ওরা প্রতিটি দেশে তাদের এজেন্সি আছে। এইভাবে আমরা হজ মিনিস্ট্রি কর্তৃক ইংল্যান্ডে আমরা যে সমস্ত লাইসেন্স হোল্ডার আছে আমরা অনুমোদিত যারা, আমরা ডিসএগ্রি নাই অনলাইন বিজনেস হোক, মানুষের সার্ভিস ভালো হোক, বিকজ আমাদের ব্যবসার মূল উদ্দেশ্য হইল হাজিদের হজটা যেন সুন্দরভাবে হয়। এখন যে কোনো পদ্ধতি হোক, ভালো বেটার সার্ভিস হইলে আমরা খুশি, আমরা ডিসএগ্রি নাই। বাট 2019 পরে কোভিড আসার পরে এই ইন্ডাস্ট্রি তথা সারা ওয়ার্ল্ডের মধ্যে বিজনেসের মধ্যে যে একটা তুফান আসছে, একটা জ্বর আসছে, এই জ্বরের সবচেয়ে বেশি আক্রান্ত হলো এই ইন্ডাস্ট্রি, হজ এবং উমরা এজেন্সি, আমরা লাইসেন্স হোল্ডার যারা। কারণ আমাদের দীর্ঘদিনের প্র্যাকটিস যেটা হলো, আমরা হাজিদেরকে কমিটমেন্ট করার আগে 6 মাস 8 মাস আগে আমরা হোটেল, টিকিট, এয়ারলাইন্স অনেক কিছু কমিটমেন্ট করে ফেলি এবং আমরা ইনভেস্ট করে ফেলি। হিসাবে 2019 আমরা অধিকাংশ লাইসেন্স হোল্ডার আমরা 30, 40, 50% আমরা সৌদি আরবে ইনভেস্ট করছি, তাও লিগেলভাবে, এটা ইলিগেলভাবে না, লিগেলভাবে আমরা ইনভেস্ট করছি। এই ইনভেস্টের টাকাগুলো সৌদি আরবে আমাদের এখন আমরা পাওয়ার মতো নাই, বিকজ হলো আমরা লিগেলভাবে যদিও দিছি, তাদের মুয়াসসাসা, শরিকা, কোম্পানি সব কিছু আছে, অনলাইনে আমরা টাকা দিছি, কিন্তু যারা হোটেলের মালিকগুলো যারা আছে, ওরা যে ডিপোজিটটা তাদের দেশের হলো মালিকরা, তাদের ওয়ারাসা থাকে, উত্তরাধিকার থাকে, ফ্যামিলি থাকে, সবগুলো তারা খরচ করে ফেলছে। এখন আমরা তাদের কাছে ডিমান্ড করি, তারা বলে আমরা টাকা তো খরচ করে ফেলছি, এখন আসলেন আপনি লিগেল অর্ডার, আমরা মাহকামাতে যাব। আমি গত মেতে কোভিডের পরে যখন সৌদি আরবে যাওয়ার এক্সেস শুরু হলো, আমি মেয়ের 30-তে আমি গিয়েছিলাম, আমরা একটা ডেলিগেশন গিয়েছিলাম 15-20 জন। আমরা ব্রিটিশ হাইকমিশনের সাথে, চেম্বার অফ কমার্সের সাথে, সবার সাথে, লোকালিটি আমরা সবার সাথে যোগাযোগ করছি, আমরা কিভাবে আমাদের এই রিফান্ডগুলো আমরা আনি। এখন সব জায়গাতে একটা আসছে, আপনারা যেতে পারবেন মাহকামায়, কোর্টে যেতে পারবেন, কিন্তু যাওয়ার পর ওরা সালেন্ডার হয়ে যাবে, হাত তুলে দিবে, আমাদের কাছে কোনো ফান্ড নাই। এখন পরবর্তীতে যখন হজ হবে, হজের সময় এটা অ্যাডজাস্ট হবে। তো আমরা এই অ্যাডজাস্টের আশা নিয়ে আমরা অপেক্ষায় ছিলাম, এবং এই অপেক্ষার পরে আজ থেকে 5 মাস আগে মৌলানা কিবরিয়া ভাই, কিন্তু আপনারা জানেন অনেকদিন থেকে আইব, 2 বছর থেকে দুইগুলো মাছ কথা চলে, এটা তো গতকালকে শুরু হয়েছে না, 2টা বছর থেকে। অনলি 2 মিনিট আমি এন্ড করিলাই। আমরা কিভাবে জানি, আজ থেকে 5 মাস আগে আমার কাছে মিনিস্ট্রি থেকে ইমেইল আইছে, আমরা লাইসেন্স হোল্ডার যারা, আমাদের কাছে ইমেইল আইছে, আমাদের ডকুমেন্ট এটল আয়াটা যেগুলো রিকোয়ারমেন্ট আমাদের দেওয়ার জন্য, আমরা এগুলো ডাউনলোড করছি, আমরা পেপারগুলো সাবমিট করছি, মানে আমাদেরকে রেডি করা হয়েছে যে এই বছর আপনাদেরকে দেওয়া হবে। কিছুদিন পরে আবার অফিসিয়াল আমাদেরকে গেজেট আকারে আমাদের কাছে আসছে 45% কোটা এবার দেওয়া হবে। ভেরি গুড, কোভিডের জন্য 45% আমরা হ্যাপি আছি। আমাদেরকে সব কিছু রেডি করাইয়া রমজানের পরে, নর্মালি রমজানের আগে আমরা সেট আপ হওয়ার কথা, কিন্তু মিনিস্ট্রি আমাদের কাছে বারবার ইমেল দিতেছে, এইগুলা সাবমিট করো, যেভাবে নর্মাল প্র্যাকটিস আছে, এইগুলো সব রেডি করাইয়া এখন
ফাইনাল মুহূর্তে যখন আমরা টিকিট সব কিছু আমরা কনফার্ম করব, এর মধ্যে হঠাৎ 10-12 দিন আগে যে অনলাইন সিস্টেম তারা ছাড়ছে, তো আমরা কিভাবে জানি? আমাদেরকে যখন রেডি না করা হইতে আমরা জানতাম না। আমরা মনে করতাম কোভিডের কারণে এবার হজ হবে না, হাজিদেরকে আমরা নিতে পারবো না। আমরা তো ফুল রেডি হইয়া আমরা প্র্যাকটিস করতেছি, হাজিদেরকে আমরা জোগাড় করতেছি, হোটেলের ব্যবস্থা করতেছি, এয়ারলাইন্সের ব্যবস্থা করতেছি। আমাদেরকে অফিসিয়াল এখন পর্যন্ত, দুঃখের বিষয় বলতে হয় যে এখন পর্যন্ত আজ পর্যন্ত অফিসিয়াল আমাদেরকে লাইসেন্স হোল্ডার যারা তাদেরকে কোনো ইমেল দেওয়া হয় নাই যে আপনাদের লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, আপনারা নিতে পারবেন না। আপনার লাইসেন্স খোলা থাকতে পারে, আপনারা হয়তো অনলাইনের লগে আপনার লাইসেন্স হয়তো খোলা থাকতে পারে, আপনারা প্যানিক না। আর 3 সপ্তাহ আছে। যেমন বাংলাদেশ বিমানে যখন অনলাইনেও বেচে, তারা তো আবার এজেন্টের মাধ্যমেও বেচে। আপনার লাইসেন্স সাইনবোর্ড যদি থাকে, আপনার লাইসেন্সের কোনো অ্যাক্টিভিটিস থাকে না, লাইসেন্সের কোনো ভ্যালু নাই। এখন আমাদেরকে যখন কোটা দেয় না, আমাদের লাইসেন্সকে যদি অ্যাক্টিভ করে না, তাহলে আমরা হাজিদেরকে কিভাবে দিব? লেট মি গো, আমি আহেন গেছে আই আমার নতুন সৌদির গেস্টর গেস্ট থেকে আই না কিতা। জি জি জি। ব্রাদার মহসিন, right, let me hear from you. What would you like to say? I know you don't understand Bangla, but let me hear from you. Well, you'll have to repeat the question. The question is very simple. The new changes, what do you think these changes are going to bring? And is some of them are the agents here. They are blaming the governments and that they changed the whole system. So they got a lot of deposit. They paid for the hotel tickets, everything else. I want to know from you, what do you want to tell us? I think we need to contextualize the conversation. Please do. I think we have to take into consideration, number one, that this pilgrimage is under pandemic conditions. Now, the situation with coronavirus is still there. Now, we all know that Hajj has to be very carefully managed. Yes. Because it could become an epicenter, a redistributor, a super spreader. Yes. You're talking about people coming into Saudi Arabia with COVID-19, and then perhaps even returning back to their home countries with COVID or perhaps a variant of COVID. First of all, this conversation needs to be at the forefront, because the conversation that truly needs to be had is about pilgrim safety. Yes. And how is that being managed? Now, you got the floor, brother. You got the floor. You do it. So for the past 2 years, we've actually been working on developing a mechanism called the bio-bubble corridor. What that does is ensures that pilgrims coming into Saudi Arabia are COVID-19 negative, and also going back out are COVID-19 negative. In the initial report, which we produced in 2020, which is called Hajj under pandemic conditions, what we identified is that a Hajj under pandemic condition in reality can only accommodate 12.5%, looking at the limitations in terms of medical facilities, services, if there is an outbreak, space in Mina, in terms of government response, willingness both of who will take responsibility in terms of your home government or your UK government or Saudi government, who will take the responsibility. So we looked at 12.5% initially. Now in 2021, you had the introduction of vaccinations, and that allowed for the scale and scope to increase. So what you had is in year one, there was no international pilgrimage. Year two, yes, we've got a larger number of international pilgrimage. And now in year three, international pilgrimage has been permitted, but you still have to have tremendous amount of caution. And one of the reasons why they've been able to invite internationals is because the population here in Saudi Arabia are completely vaccinated. Not just once, 3 times, which means that people coming from outside of Saudi Arabia, coming into Saudi Arabia, you have to also understand that people coming into Saudi Arabia, you could compromise their health locally over here. Now, they've had to take immense consideration to make sure that even the population internationally is protected. Yeah, so understand. There's not simply a matter. So everyone seems to have focused on the business component. And there is a lot more to it. I think health and pilgrim safety is currently paramount. What we do not want is anyone to be adversely affected by COVID-19 here in Saudi Arabia. You don't want to hear that anyone passed away as a result of participating in the pilgrimage. That's a very important conversation. It is, we agree. Now, with respect to the conversation that the points that you've touched upon in terms of the reforms that have been made in terms of introduction of systems. So number one,
the system of going online, that was already in motion more than 3 years ago. It's not actually a shock. Nearly every single tour operator that is in the United Kingdom was aware that this change was coming. What they weren't sure about is how quickly this change would come. Now, this was an opportunity to actually pilot it because, firstly, they took into consideration the limitations, and they know that the risks that would be in having a full-scale Hajj. So there had to be a particular time to do this. Now, a lot of people may say that, okay, there's a drastic reduction, but there had to be a paradigm shift in management simply because Saudi Arabia has a clear-cut vision that it wants to empower the pilgrim with choice, flexibility, and making sure that pilgrimages are more affordable. So this has always been there with their vision. For Umrah, they already introduced Maqam, which is an online system with online travel agents, making it a lot easier for pilgrims from around the world to book their pilgrimages and participate. And I think the UK is one of the greatest benefactors of such a service. Yes. Similarly, Hajj in itself, they wanted to be able to ensure that they empowered the local mutawifs more, so they take a greater responsibility. Prior to COVID-19, Hajj was a shared responsibility in Mashair between the mutawif and the travel agent. Today, they want to ensure that the mutawif themselves take greater responsibility and make sure that they are looking after the pilgrim's needs from point of arrival till they complete their pilgrimage and go all the way back. Now, this is a vision because they want to be able to increase the numbers of pilgrims in time, which means they also have to train and develop their personnel. Now, the challenge is this, that yes, a lot of tour operators have been adversely affected, and I truly sympathize with their position because so many agents actually did make their deposit payments, which are currently with hotels. And the concern is, how do we get that money back? Because within 30 days, there's going to be a huge outcry from pilgrims who have actually paid and who are wondering, how are we going to get our refund? And when UK businesses default, those refunds are not going to be able to be claimed. Now, that's going to create a very negative atmosphere towards the fifth pillar of Islam, that this has caused financial loss and has aggrieved a lot of people. Wonderful. You have put it very nicely. I mean, from the starting, I done some research and study and everything else, and I knew there are a lot of online reforms that started talking about exactly 2 years ago. There's a lot of things was happening, so it's not a surprise to the agents in the UK or Canada or a European Union. It is not a surprise to them. They all knew about it. The question is, what do you think? Those agents will be still employed by them? They will have some part to play, or they're not going to have any part to play? Or you don't know? I think agents had a role to play prior to this decision. I personally think that they could have done more. Over the years, we advocated that travel agencies or Hajj and Umrah companies need to innovate, and they also need to take greater responsibility and introduce what we call pilgrim mentorship, which I feel some companies managed to achieve and many companies didn't. There was a very important question that needed to be asked and answered. And I would still pose that question to the industry. What is the return of investment of a pilgrim? And how is it that you are helping them achieve that return on their investment? It's a very important question. Now, pilgrim mentorship meant that you should have taken care of the pilgrim before, during, and after, cultivated that heightened sense of spirituality that pilgrim comes back with, wanting to be a best version of themselves. Now, that would have been the role of a Hajj and Umrah agent. Now, if you did not take that responsibility, it simply means that you are specialists in Mecca, Medina, and Mashair,
and a travel facilitator. Now, in 2014, at the World Hajj and Umrah Convention at the Queen Elizabeth Centre in London, I clearly stated that if you do not reform, if you do not grow, then your role within the Hajj and Umrah industry, because you play limited social roles, you will be replaced by technology. Because you can. The way was moving forward, where if technology could do the job, where exactly is the value that you place? Now, had agencies taken that responsibility, had they invested in the Muslim community, had they invested in imams, had they employed imams from 6 months before, 6 months after, making sure that the return of investment for pilgrims was achieved, what you would have found is that today there'll be a social voice supporting the agencies who have lost a vital role. Now, today what you're finding is there is not a great outpour of support for travel agencies, because all the industry feels is that commercial gains have been lost, a business mechanism has been lost. Yes, to an extent, human interaction where preparatory work was being done in terms of arranging for their induction, their Hajj training, perhaps servicing and taking them, looking after them until they get to the airport. Brother Mohsin, thank you. Do anyone of the guests want to ask Mohsin anything, brother? I would like to ask him. Please do. He's there because he seems to be. I'm not going to. Brother Mohsin, Assalamu alaikum. Wa alaikum assalam. My name is Mohammed Abu Sunnan. I'm from London. I am supporting the portal system that the Saudi government has created, but at the same time, there is a package that you are doing, which the package compared to USA, the England package is so high, you know. And he won't be able to answer that, I think. But anyway, I would like to say that the people from UK who are doing the Hajj, and majority of them is working class. And I would like the Saudi government to take this into account. And if it's not possible to lower the price to the USA, then keep it in line with the USA. Because, you know, the USA can afford more, their earning is more, you know, their hourly rate is more. So the working class people in UK are really going to suffer with this sort of pricing. Because thank you. I think you are answering your question. Let him answer. Look, on that note, thank you so much for that question. I personally believe that in time, prices will be reduced. Yes. Okay? And number one, you have to understand that the pilgrimage process from the United Kingdom has been reduced from 25,000 to approximately 3,500. Okay? So it's been literally what you can say decimated. It's 10% of what we used to have. So if you look at the economies of scale, today it's significantly low. Now, what you may find is that as the numbers increase, the numbers of pilgrims, it means the core basic operational costs will reduce. Now, imagine it's not simply a matter of acquisition of hotels, transportation costs, food and catering, airline, put that together, and then it equals that. Look at how it's being managed. Look at the number of human resources that are going to need to be applied. So when developing a system, you will find that a system to uphold 3,500 could potentially do the same for 30,000, because it's easy for you to be able to scale up, because the framework is there. So there is a high cost in the framework. But I am very certain, because the vision of Saudi Arabia is for ease of accessibility and affordability and value for money, in time, you will find that these prices will reflect that. In addition to that, pricing structures between different countries, of course, they're going to vary. The pound is different from the dollar. The packages or the services are going to be different. So there can be things, but what you will find, and we'll be working on this ourselves, we will be doing a post-mortem Hajj analysis, evaluating all of the undertakings that were taken this year. We will be there on the ground, making sure that we see what services were provided to pilgrims and what value they actually had, and what improvements could be made for the following year. I think we need to give the system a chance. Brother Mohsin, what would you say to our viewers? We have a big community who goes to Hajj. What would be your message to them with this? They have already paid
Some people even paid £30,000 deposit, and some people paid about 30%. What would you say to those people out there watching us tonight? So what I know, first of all, is that everyone is feeling anxious. Everyone is concerned because what a vision is being able to see something that has never been, which means that we are going into unknown territory for the first time. And the pilgrims that are going, they are participating in a pilgrimage that has no empirical evidence or data how it will fare. So there is a huge element of anxiety. What I can tell you from my interaction with the authorities here in Saudi Arabia, including the Ministry of Hajj and Umrah as well as Mutawif, that they have made every preparation to help you. We ourselves have launched an 8-point system to make sure that the human interaction element is there to support the pilgrims in the United Kingdom prior to their departure. That will include, we are currently collecting approximately, we have 600 questions from the British Muslim community and the global community, which we will be answering to help clarify any questions that you have. What would you say to the agent in Britain? They're struggling, and what would you say to them? What would we say to the agents? Okay, so I think for the agents, we need to actually identify what the key challenges are today and how to help them overcome those particular challenges. So imagine the biggest challenge that they face today is not about revenue loss. It's about claims that will be made against them and the kind of losses they're going to have to incur potentially, and all of the refund aspects there, and all of the positions that they've taken in terms of hotels, and how to claim that money back. So it's how do you bring them back to safety? Okay, so I think there has to be a collective effort. Number one, with regards to the hotel payments that have been made, there was something to this extent in 2013, okay, where there was an incident that took place, drastic reductions in quota, people did make payments. Now we need to have a collective where we need to collect every single payment that has been made, what the total value of that is, engage Department of Trade and Investment as a single unit, and then make that claim to find out how we can have that money returned back rather than approach it as an individual company. The other contention or the other solution that I think was there, that if, for example, all of those hotel positions were there, what we needed to be able to do, if the system does not change and it remains with the Mutawif, then to offer those accommodations directly to the Mutawifs to take those positions on their behalf with a slight loss there. Now, this level of understanding is going to need to be shared with the British Muslim community. So we truly need to do good PR with the community, helping them understand that it is not the fault of the travel agents. Why it's not the fault of the travel agents? Because they went about with business as usual. The changes that came about were all of a sudden, and it's what you classify as a force majeure. It was an act of government which has impeded their performance. So I think we're going to need to speak to the British public, to the British Muslim community, asking them for their patience. The tour operators were not there to affect them adversely or to take away their money. They were truly hoping to provide them with a quality service, as many of them have done so for a decade. Yes. This is going to require immense work. Now, there are going to be many companies that will go bankrupt. Now, a lot of those companies that will go bankrupt, they will be compensated through their ATOL licensing scheme or other schemes they've already subscribed to. The ones that are going to face the greatest challenge are those operators that are going to fight to remain solvent and still provide travel services, whether it be for Umrah, whether it will be for other Islamic tours or to other destinations. Now, those companies, we need to be able to find a way to support them, make sure that they remain stable, because if they are operating in business and remain stable, and the community does not criticize them and supports them in time, I believe that they will be able to pay back. Thank you. Very nicely you put together. Thank you for giving us your valuable time, brother from Saudi. We got a lot of information. Thank you for coming and joining us. Thank you. Viewers, আমরা একটা ছোট্ট বিরতি যাইবো, তারপরে আমরা তাদের বিদায় দিয়েছি। আমরা আপনার মাঝে মাতমুল, আপনারা আশা করি সব তো বুঝতে পারছেন আগা থেকে গড়ি পর্যন্ত, এবং আমরা একটু আলাপ করবো, আলাপের মাঝে বুঝাইতে পারবো আপনারা লোকে
আপনার আইডিয়া একটু পরে আমরা ছোট্ট একটা বিরতি যাই, বিরতির পরে আপনারা কমিউনিকেট করবো ইনশাআল্লাহ। Yes, welcome to আজকের রিয়ালিটি ভিউজ হল। আমরা আপনার কাছে আসলাম, তারপরে আমি গেছিলাম কি সৌদি, আখতা চিন্তা করলাম। অবশ্য কিছু কথার তো বাস্তবতা আছে, যদিও সব জায়গাতে আপনারা এগ্রি ডিসএগ্রি থাকবে। আজকে আসলে এগ্রি বা ডিসএগ্রি বা চ্যালেঞ্জের ব্যাপার নয়। আজকে হয়েছে যে আমরা সবার একটা ইমানই দায়িত্ব, যারা পয়সা দিচ্ছেন তারা এগুলো ফাইতা, আপনারা যারা আছেন তারা বাস্তা, কিন্তু আপনারা কিছু কথাও আমরা শুনতে পাই। আর আমার মনে হয় যে প্রডিউসার হলে এটা কন্টিনিউ করার দরকার নেক্সট উইক। এই কারণে এই সময় আসলে আপনারা সব তৃষ্ণা মিটিয়ে আপনারা মাথা উনতে পারতাম না, বুঝাইতেও পারতাম। তো আপনারা একটু ডায়েরি খালি রাখবো আগামী সপ্তাহ, যেহেতু হজে যাইরা না এবার একটু সময় থাকবো। তো আমরা কমিউনিটি সার্ভিস ইনশাআল্লাহ। রাইট, হিফজুর ভাই আপনার কাছেই তো রাউনি হোগা। আরে ভাই আসতে রাইতেই মাত্রা কোনো আমি কইতাম কিতা কইতাম, ও তো নার্ভাস কিতা লাগে, ও তো পয়সা বানাইছিল, একটু কম বললে তো চলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা কোভিড-19 থেকে আমরা এজেন্ট যারা আছি অনেক আশা ভরসা করি। আমরা 2 বছর ধরে অফিস মেনটেন করা, আপনি জানেন একটা এই দেশে অফিস মেনটেন করা বা আমরা সৌদি আরব স্টাফ মেনটেন করা বা ডিফিকাল্ট বিষয়। কারণ আমরা এই ধরনের যদি আগের থেকে আশ্বাস থাকতো যে সৌদি সরকারে কইতো যে আমরা লাইসেন্স দিত না বা আমরা উড্ডো করে নিব, তাহলে আমরা এই ধরনের প্রিপারেশন নিতাম না। কারণ 19 আমরা যে পয়সা দিছিলাম, আমরা ফিউচার প্ল্যান আছিল যে আমরা ইনশাল্লাহ যদি এখন হজ হইলে পরে হোটেল ইউজ করলে পরে ইনশাল্লাহ আমরা হজ রিফান্ড পয়সাগুলো পাই দিতাম। এবং আমরা যে সময় এপ্রিলের 4 তারিখ যখন আমরা ইমেল দিয়ে কনফার্ম করেছি এগেইন, আমরা সব ডিটেল নেওয়ার পরে যে হজ ইনশাল্লাহ হইব 45%, তখন আমরা তো আরও মোর প্রিপারেশন নিছি। এবং আমরা জেনারেলি যেটা আমরা যখন বিভিন্ন এয়ারলাইন্স থেকে আমরা টিকিটও নিছি, কারণ কাস্টমারের কাছে পয়সা নিছি, এমন নয় যে পয়সা লইয়া আমরা ব্যবহার করছি না। আমরা এয়ারলাইন্সের ডিপোজিট দিচ্ছি 30%, ডেট কনফার্ম করছি এবং কাস্টমারও আমরা কনফার্ম ডেট দিচ্ছি ভাই অত তারিখ আপনারা শিওর করছি যে যাইতে পারবা। কারণ অনেকে আছেন লইছেন না, যেমন ইস্টিমেট, আমরা ইস্টিমেট কোনো কাজ করছি না। আলহামদুলিল্লাহ আমরা জেনুইনভাবে লইছি পয়সা, লইয়া জেনুইনভাবে ডেট দিছি এবং আমরা করছি। করার পরে হঠাৎ করে রিসেন্টলি 2 সপ্তাহ আগে শুনতেছি তারা একটা অনলাইন পোর্টাল তারা সিস্টেম মোতাউফ নামে একটা কথা, এটা একটা প্রাইভেট কোম্পানি, এটা কিন্তু অ্যাপ্রুভ মিনিস্ট্রি না, এটা প্রাইভেট কোম্পানি। কিন্তু এটা একটা প্রাইভেট কোম্পানি টোটালি। যেমন আমরা মিনিস্ট্রি হজ আমরা একটা এজেন্ট আসলাম, যেমন তার মোতাউফ একটা সমান পরিচিত। আগে আমরা ওয়ার্ল্ডের মাঝে ইউরোপ, লন্ডন, আমেরিকার মাঝে অনেক অ্যাবাউট 200-300 এজেন্ট আসলাম, মুনাজিম আসলাম। এখন একজনে কন্ট্রোল হইলি সব কিছু, মোতাউফ বলতে একজনে কন্ট্রোল, তার কাছে সব কন্ট্রোলটা এখন একজনে অনলাইন হে মনে করছিল, তারা মনে করছে অনলাইনে দিলে হয়তো উমরার মতো নিজেই মনে করছিল। আমার মনে হয় খালি আমার যেটা যে উমরার যে মানুষ অনলাইনে করে ফোনের মাঝে টিপাই গিয়ে মনে করছে এরকম, কিন্তু হস্ত এরকম নয়, হস্ত হইলে ডিফিকাল্ট। হজের বিভিন্ন নিয়ম কানুন আছে। রাফলি কেমন প্যাসেঞ্জার কাছ থেকে অ্যাডভান্স লইছেন? বা আমরা তো আমরা 45% হিসাবে আমি লইছি মানুষ। মানে কতজনের কাছ থেকে লইছেন? আমি অ্যাবাউট 140। ওটা তো বেশি না। আপনার কতজন স্যার? আমরা লাইসেন্স 153, আপনি তো আবার লিমিট বুঝিয়া কাম করেন স্যার। কেন আরো একটা বিষয় হইলো যেটা হইলো আমরা হাজির লাগে আমরা ওয়ারিজ একটা অনলাইনে যাও, আমরা তারা সাজেশন করছি অনলাইনে হজ ফরজ হয়ে গেছে এনিওয়ে আদায় করুক, বাট লিগেল প্রোটেকশন যেটা আমরা যে ব্যবসা করতাম এটলে আমরা প্রোটেকশন দিত, লিগেলি আমরা কাছে ইমেল আইছে এটলে কোনো প্রোটেকশন। আমার মনে হয় না আপনি আবার কি অ্যাডভাইস করা ঠিক হইব হজ যাওয়া না, অ্যাডভাইস আমরা ওখানে করতে না, কারণ এই সিস্টেম একটু খালি ক্রাশ হইতে পারে। মনে আছে যখন পয়লা টিপি আরম্ভ করছিল কোভিডের সময়, আমরা একজন মানুষ সেটেল হোক ঠিক হোক না স্যার, একজন মানুষ আগামী বছর বাঁচতো না, হয়তো আগামী বছর একজন মানুষ বাঁচতো। আপনারও কইন আল্লাহর কাছে যদি নিয়ত করিলা তাহলে আল্লাহ কবুল করিলে, বা আপনারা এক জায়গাতে আমারে শান্তি দেও। সব ইবাদত নিয়ত করলে হয় না, নামাজের নিয়ত করলে মসজিদে না গেলে নামাজ হইব। কত তাই নিয়ত করি এখন আপনারা কাছে পয়সা আটকেছে তাই যাইবা কিলা, আল্লাহ কবুল করতে হইব। আমরা পয়সা দেওয়ালাই রেডি, একজন মানুষ ওভার দিতে পারতা না, কারণ অনেক আমরা কাছে এবার কাছে বুকিং আছে, আমার কাছে 4-5 জন। এরবার তো লটারি স্টার্ট হয়ে গেল, 2 দিন হয়ে গেল। এখন আপনি ফাইবা কি নাইটা তাও আপনি কনফার্ম না। আর লটারির মাঝে 100,000 লিস্টেড না, 100,000 থিয়েটার বিভিন্ন ইউরোপে হইতেছে। কিন্তু আমরা আপনার কাছে একটু সুন্দর করে মাতি আমরা ভাই, আপনারটা হোক, আপনার দুঃখনি তোরা। আমার তোরা দুঃখ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি একটা অ্যারেঞ্জ করছেন যে স্পেশালি আমরা যারা পাবলিক আছেন, স্পেশালি যারা হজ পিলগ্রামস আছেন এই বছর যাইতা, তারা নিশ্চয় কিছু জিনিস জানার দরকার। আর আমরা কতটুকু তারা লাগিয়া চেষ্টা করছি এবং দুঃখ প্রকাশ করি। আর ইনশাল্লাহ 2-1টা কথা আমি আপনি তোরে উল্লেখ করি। আর যে হজর লাগি আমরা দরকার
2019 পরে 20 আমরা বুকিং নিছি about 250 বুকিং নিছি আউট অফ 355 আমার লাইসেন্স আছে নেওয়ার পরে আমরা 250 আমরা বুকিং নেওয়ার পরে একটা সিগন্যাল আইছে যে করোনা ভাইরাসের এরপরে করোনা ভাইরাসের পরে চলতে থাকে ইন কন্টিনিউ সাসপেন্ড করা হইল হজ and only for local 10,000 হুজ্জাজে পাইছেন চান্স ফলোয়িং ইয়ার্স again still booking আমাদের কাছে আমরা অফার করছি if someone want to take your money deposit back we are ready to pay but কেউ একটা এগ্রি হয়েছেন না সবে একটাও হয়েছেন যে আপনার যদি আমরা নিয়ে লইয়া যাই গিয়া পেমেন্টটা তো নেক্সট হজের চান্স পাইতাম না ইনশাল্লাহ আপনার তো গেছে আমানা থাকুক আমরা ইনশাল্লাহ আমানা হিসাবে টানটানো রাখছি ফলোয়িং ইয়ার্স যখন সেম 60,000 তারা হয়েছে দিব local hajj only for no international pilgrims is not allowed তখন আমরা করছি কিটা টানটান আবার সেমভাবে অফার করছি যে আপনারা পেমেন্টটা নেকুয়া গিয়া আমরা তো হোল করিয়া এটা আমানত হিসাবে আমরা আপনাদের দেওয়ার কিন্তু নিশ্চয় না নেওয়ার কারণ কইছেন যে হস্ত হইব একবার জি কিছু নিছেন আমরা 50% আমরা দিছি কিছু এই যে করছি যখন দেখছি অসুস্থ আছেন আমরা দিছি অনেকে দিছি তখন আমরা যে ইনভেস্ট করছি আমি পার্সোনালি ইনভেস্ট করছি 800,000 রিয়ালস মক্কা এন্ড মদিনাত হোটেল এই যে 2000 লাগিয়া এবং সিঙ্গল মানি আমি কোনো রিফান্ড পাইছি না আর আল্লাহু আলাম আল্লাহ নো দ্য বেস্ট আমরা পাইমু কিনা সবরই একই পজিশন আছে যাও কিকটা তো নসিব জি ইনশাআল্লাহ আমি 60 টাকার রেট মনে রইছে এখন তো জানি না আমরা স্টেট আমরা সব যতজন বুকিং নিছে সবরে কইছি ইট ইজ আমার তকদিরের ব্যাপার আপনার তো সব পয়সা ফুললি রিফান্ড দিব কোনো ধরনের সার্ভিসও নিতাম না ইনশাআল্লাহ স্কাইবুর হাজি যারা আছেন তিনটে কইতে পারবা রিফান্ড দিছি 50% তো দিছি যারা আছেন এই বছর রিফান্ড স্টার্ট করে দিছি অলরেডি যারা চাইছেন নিছেন অনেকে কইরা থাকক মাহবুব ভাই আমরা লেখি লটারির অবস্থা দেখি লটারিয়ে যেদিন উইন করতাম পারিতে আপনি তো পেমেন্ট নিমু আর না হইলে ডিসিশন নিমু লেটার যাই হোক একটার ব্যাপার না আমার টার্গেট হইছে যে আমরা হাজি অতদিন ওয়েট করছেন 2 ইয়ার মিস করছেন একটা অপরচুনিটি আইলো দিস ইয়ার এই চান্সে তিনজন হজ করতে পারবা কিনা এবং কতটুকু সার্ভিস পাইবা ও নিয়ে একটু কনসার্ন তো এর ব্যাপারে আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স অফ লাস্ট 22 ইয়ার্স আমরা 2098 থেকে আমি স্টার্ট করছিলাম হজ লাইসেন্স 2003 আমি ফার্স্ট হজ লাইসেন্স আমরা পাই এরপর তো কি স্টার্ট করছি আমরা কন্টিনিউ এটা চলতে আছে কিন্তু হাজি হলে এতটুকু ট্রাস্ট করছেন বিশ্বাস করছেন থ্যাংক ইউ আমি আমার যারা পিলগ্রিমস আছেন হাজি হল আছেন যারা কাস্টমার আছেন রেসপেক্টেড অ্যান্ড ভ্যালুয়েবল কাস্টমার তাদের আমি থ্যাংক ইউ কই তিনি পেনশন আসলা এখন পর্যন্ত আমার পারমিশন লইরা যে আমরা বুকিং করতাম না এবং একটা সেকেন্ড শেষ হইব মাহির ভাই যে সার্ভিসটার ভাবি কনসার্ন একটা হইল যে সার্ভিস কী ধরনের সার্ভিস তো আমি মনে করি আর যে আমরা যেভাবে সার্ভিস দিছি আমরা কাস্টমারে যেমন আতর দরিয়া নিয়ে আমরা তান্তান্ডে রিসিভ করছি এয়ারপোর্ট থেকে রিসিভ করিয়া তান্তান্ডে বাসও তুলছি এভরি সিঙ্গল হাজিরে কাউন্ট করছি আমরা যে হাজি উঠরানি গেছেন নিমি সইসেননি কো বাথরুমও গেছেন ওয়েট করছি আমরা রিকোয়েস্ট করছি বাসরে করার পরে তারপরে হোটেলে যাওয়ার পরে রুম আমরা অলরেডি সিলেক্ট করিয়া রুম নিছি রুম সিলেক্ট করিয়া তখন রুমও গিয়া উইদিন হাফ অ্যান আওয়ার ইউ প্রোভাইড দেম রুমও দিলেইছি আমরা যা করছি এই সমস্ত সার্ভিস যখন হাজির টায়ার্ড হয়ে যাইব এই সার্ভিস পাইবনি তারা এই সার্ভিসটা এখন কত হয়েছে যে আমরা মানুষে কি সার্ভিস পাইব এটা তো সময় লাগবে কারণ এটা একটা নতুন সিস্টেম এর মাঝে হিনোই গুনতে গেলে যাওয়ার পরে ইংলিশই মাত্র নয় মারবো আরবিতে কারণ আমি আল্লাহর মনে হয় নিয়ামত আছিল আমি 12-13 বার গেছি আর লাইভ মনে হয় 4 বার দেখাইছি টেলিভিশনে হেরা একরকমের মানুষ আর আমরা হইলাম আরেক রকমের মানুষ তো একবার তো যদি জরুরত না হয় তো আমি রেকমেন্ড করবো আমার কথা দেখি যে না যাওয়াটাও ভালো আল্লাহর উপরে ছাড়ি দিও এই বছর কারণ হিন্ন যাওয়ার বাদে এমন মুসিবত ফরবা কিছু মানুষ হয়তো কিন্তু মারাও যেতে পারে কারণ আগে তো আইলে বিচার করা নিয়ে যাইতো বিচার করা যাইতো তখন তুই কিন্তু উপরে বিচার করাইবা কিতা আপনি তারা দিনও বাগে জার্নালিস্ট আনিয়ে জব করি বেলাই দেয় সো 1 বছর যাওক একটু সময় যাওক ঠিক আছে কারণ আমি মনে করি না আপনারা খেউরে রেকমেন্ড করতে যাই বলে এসে কইবা আপনি খোয়াইতে গেলাম তো আর একটা বিপদ পড়ে যাবে আল্লাহর উপরে ছাড়ে দিতে কারণ এই অপশনগুলো এত ডিফিকাল্ট হইব ইয়েস স্থান ফুয়া আছে আল হাজার গ্রাজুয়েট বাপরে খান্দ লইয়া যাইতো আলহামদুলিল্লাহ যারে বাপ
লটারি পাইছো 3 জন লইয়া যা এখন ফুয়াও নাই ফুড়িও নাই চাচা চাচি দুইজন যেতে খাম নাই হজ করার গরব আল্লাহর কাছে শেষ দাদুকা বিকজ গিয়া কোন মুসিবত পড়া যাইব কারণ আমরা কেউ কিছু জানলাম না তো এখন জি না কিছু জানি না আমরা তোমার পরিচিত হজ প্রোভাইডার হলো গিয়া হোটেলও দেখছি উন্দুর দৌড়ের চিন্তা করে দেখলাম আসলে তো হজ প্রোভাইডারের দোষ না এগুলো হোটেল আনার বাথরুমও গেছি গিয়া থেকে খাসরাও দোকান বড়া খানি দিছে আনিয়া বুধবু করে আমরা এবং তার কোনো দোষ নাই কারণ ওই সময় বিবেচনা করে দেখলাম যে তারা তো চেষ্টা করে ফোন করে কোন অবস্থায় আসি কিলা আসি কিন্তু হিনোরই কিন্তু আরোই তোর সো আসলে তো জাজ করা যাইতো না এমন আর জাজ করা যাইতো না একটা জিনিস যে দরকার ট্রান্সপোর্টেশনের ব্যাপারে ভেরি ইম্পর্টেন্ট হইব যে হাজি যারা দিন তেনু যাইবা তেন অনলাইন বুকিং করছেন আর লটারি উইন করিলাইন লটারি সবাই উইন করবো আমি আপনার লটারির সিস্টেম হইব কি তাও 12,000 দেখালাই তারা ইন্টারেস্ট দেখতে চাইব কত হাজার মানুষের ইন্টারেস্ট আছে ওটার উপরে রিসার্চ করতো করিয়া আগামী বছরের কৌটা বাড়াইতো যতজনে এপ্লাই করা হল যাইব আপনি চিন্তা করেন না জানো এটা হলো অল অ্যাবাউট ডেটা নেওয়া নাম ঠিকানা নেওয়া হাজি হল নেওয়া চলে বাট হিতা আল্লাহর হুকুমর লটারি নাই এগুলো হয়েছে আর লটারি এগুলো হয়েছে কুদরতি নাই এগুলো হয়েছে পয়সার লটারি আমি এন্ডে যাই আপনার যাইবার আগে আমি করাম এখন অনেকে মনে করতাম যে প্যাকেজ প্রাইস কম অ্যাবাউট 90 আগে আমরা 600 নিচেই আমরা প্যাকেজ করছি এবারকু আমরা আমার ডিবেট আছে আপনি কই না জানো আপনারাও রাতারাতি পয়সা বানাইতে চাইছেন এটা না আমরা কই আমি তো ডিগ্রি দিছি না আমাদের হাজিরা আসি আমাদের পয়লা প্রশ্ন হইল হোটেল কতখান দূরে হোটেল কত 2 মিনিট 3 মিনিট 5 মিনিট এর উপরে আমরা হাজিরা যাইতে চাই না আপনি অনলাইনে গিয়ে চেক করবা 1000 মিটার 1200 মিটার হোটেল যত দূর হইব প্রাইস যত কম এই সব কিছু মিলাইয়া প্যাকেজ রেডি করা 2 নম্বর এবার আমরা মিনা আরফা সার্ভিসটা আমরা কাছে ক্লিয়ার নাই 5000 হইব না 10000 হইব বা 15000 হইব এখন পর্যন্ত আমরা কাছে ক্লিয়ার নাই যার কারণে প্যাকেজটা আমরা কইছি 7000 8000 এখন আমরা যখন ক্লিয়ার থাকতো আমরা প্যাকেজ কইতাম পারতাম 6000 7000 8000 আমরা কিচ্ছু আমরা কাছে ক্লিয়ার আসলাম আপনার লগে তো সব সময় লাগি যায় আমার এক্সপ্লেনেশনটা আমি একটা মিনিট দিয়া পড়ে কি বিয়া ভাই জি আপনি 2004 কুনানো ফাইলা হোটেল 1 মিনিট আর 2 মিনিটে যাওয়া যাইতো 2001 কুনানো ফাইলা হেদিন হইল ও বিল্ডিং কয়টা খান্দার মাঝে হৌ দিন দেখতে দেখতে ওকে বয়স 50 হয়ে গেছে ওকে ইনতে কি আটি আইতে খমরো ধরে লইতো উঠনি ভাই আর লামা লাগতো অমনে লামা লাগতো কিছু ও গত কয়েক বছর থেকে ধরে লাগা 10 বছর থেকে আপনি গিয়া হোটেল পাইলা সারাউন্ডিং এর আগে আপনি সারাউন্ডিং পাইলা কইরে ভাই 5 স্টার ইনো কুনানো আছে না আমার কগে এক কন্টিনেন্ট সারা আর কিতা আছে নিনোর মাঝে আর বাকি কোনো কিচ্ছু আছে না আমরা হাজি সাহেবগুলোর চাহিদা হইল ক্লোজ হইতো আমরা 5-7 মিনিট 10 মিনিট আমরা ইংল্যান্ডও এগুলো নিয়ে মাতি আজকে সময়টা নষ্ট করি না আর আপনাদের মাত্র ওকে রাইট ভাই আপনি খোকা আপনি তো অনলাইনের পক্ষে জি পৃথিবী মানুষ পরিবর্তনশীল মানুষের পরিবর্তনের দরকার ব্যবসার পরিবর্তন এরাও কিন্তু অনলাইনের পক্ষে এই ব্যবসায়ীরাও অনলাইনের পক্ষে বাট একটা সিস্টেম থাকতে পারতো যে এই ব্যবসায়ীরা এত বছর আছে যে তারা একটা পোর্টাল থাকতো যেমন আমরা এদেশের ইন্স্যুরেন্স কোম্পানির লোকে খাম করি আমরা একটা কোড দিয়ে একটা পোর্টাল আছে বলে তুমি 253 নিতে পারবে তোমার 253 অন্য হারাও এই পোর্টালগুলো যদি তারা এজেন্টের কাছে রাখতো এবং তারা দায়িত্ব কমাই নিত তাহলে তারা মানুষের কাছে শরম পাইলে না অনেক আমি জানি আপনি এটার পক্ষে আপনি কি এটার পক্ষে নিজে একবারে তারা উইদাউট নোটিস তার ব্যবসা নাই তারা স্টাফ সকলের বিদায় করতে হইব এবং তারা মানুষের কাছ থেকে পয়সা নিয়ে সকলেও ব্যবসা করি সামান্য পয়সার লাগি প্রফিটের লাগি হয়তো কেউ 10% বানাইতে আছে কেউ 20% বানার এটা হলো তার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার আপনি কি এইটারও বিপক্ষে একটু বুঝাও কেউ আমরা না আপনি টিভি শোতে আইছেন কিন্তু মনে রাখবেন না মাহি ভাই আমি আপনার একটা জিনিস ক্লিয়ার করি কোনো সময় নানি আনজাস্টিস নিয়ে নানি আমি কোনো সময় পক্ষপাতী নাই তারা লগে যেটা হয়েছে প্রথমে এভরিবডি নিডস টাইম আপনাকে যে কোনো চেঞ্জ করতে হইলে ইউ গো টু গিভ দেম নোটিস দেওয়া লাগে সৌদি গভর্নমেন্টে যদি তারা এই নোটিস দিত যে তোমরা এই 2022 কোনো বুকিং নিও না দেন দ্যাট উইল বি ফাইন তো তারা এই ধরনের কোনো দেওয়া হয়েছে না কথা বুঝেনি তারা লাস্ট মিনিটে কওয়া হয়েছে যে রোজা পর্যন্ত আপনি হজ কবে গেছিলা যে আমি 2004 গেছিলাম আচ্ছা আপনার ফোন নিবো আমরা আবারও এই প্রোগ্রাম করবো আমরা এটা একটু আমরা স্লো মারতে আজকে জব করার প্রোগ্রাম নেই ইতাল্লা খান জানুয়ার দিয়েছেন এগুলো আমার বই আমরা সিগারেট খেয়ে দুয়া ফেলায় আপনার মুখে দিই ফাস্টফুড নিয়ে দিয়েছেন ফাস্টফুড বাস্কেটের মাঝে ইটা আমার অমনে ফেলায় এরা কিতা আমার উইটনেস করবো এরা কিতা দেখছে আমি যা দেখছি ফাস্টফুড সহ ইটা মারিয়া ঠেলা মারিয়া মানে জানুয়ারের লাগান ব্যবহার করে জানুয়ার হয় মানে টেম্পোরারি যখন তারা এই প্ল্যাটফর্ম ইউজ করে প্লেন গিয়া লামার লাগি ইনো যতগু আনে অকলি জানুয়ারি কি বই সিগারেট খাই দুয়া ফেলায় কিতা মাতে ভিতরে ভিতরে কিতা কিতি হইয়া গালি উলিয়া বুঝছি
সো এরার লগে আপনি কিলা সিস্টেম কইবা আমার কৌকা যে তারা সিটি লিখবো তারা সিটির উত্তর তারা একটারও দাম দেয় না তারারে মিসকিন কইবই ন গেলে আপনি কিতা মাতেন এটা ইয়া বড় বড় লম্বা মাত মাতেন না আর ভিতর টেপ হালি গেছে আলহামদুলিল্লাহ কইয়া হিনো যাওয়ার বাদে অমনে বইতা হয় অমনে বই হালি দিয়ে কই জলিল ভাই সত্যি কথা কইছেন আপনি যে কথা কইছেন কোনো খারাপ নাই বাট এই কথা আপনি যে তারা যে মানুষ কইতা না এটা অন্য জিনিস তারা যে সিস্টেম আছে তারা যেটা করছে যে হজ মিনিস্ট্রি যেটা আছে এরা অনেক সময় কথা শুনে এরা গেছে যদি আপনি কোনো একটা জিনিস নিয়ে আমি গেছি একবার তখন আমি তারা অনেক হেল্প পাইছি তারা গেছে গেলে আপনি হেল্প পাইবা বুঝলেন আচ্ছা আপনি পক্ষগুলা কইলো আজকে প্রোগ্রামটা সিরাবেন ওকে তো আমি পক্ষ ও কারণে যে পোর্টাল সিস্টেম যেটা তারা করছে যে মানুষের লাগে এটা একটা ভালো সিস্টেম করছে যে তারা আপনি প্রাইস নিয়ে হ্যাপি নাকি তা যে প্রাইস নিয়ে আমি খুব হ্যাপি বিকজ দেখো যে সময় তারা পোর্টাল সিস্টেম করছে এই সময় হিফজুল ভাইয়ের লোকে কিন্তু আমার ভালো একটা সম্পর্ক এখন আপনার আমি অনেক কই আপনার কথা বাস্তবতা আছে কিন্তু তার একটা অফিসে যদি 3 জন করে স্টাফ রাখে নিউ হাম কাউন্সিলর মাঝে কাউন্সিলর রেট দিতে হইব যদিও ছোট দোকান হইলে রেট থাকতো না তার মধ্যে রেন্ট তো দিতে হইব মাসে 1000 পাউন্ড তো 12 মাসে অন্য গেল ওই 12,000 আজকালকে যদি তোমার স্টাফ একজন রাখা লাগে এগুলো 400 টাকার নিচে যদি সপ্তাহ দিন আইতো না ঘুম থেকে উঠিয়ে সকালে বেলা লাগতো আর 3200 পাউন্ডের দরকার এই টেলিভিশনের বাজেট রাখতে হইব বছর 5,000 বানালে কেউ যাইতো না এনলে হলে রিপোর্ট করে দিব সব কিছু মিলে তার তো 50,000 পাউন্ডের দরকার একটা এক্সাম্পল জাস্ট শাটার খোলা আর নামানির মাঝে এর মাঝে হনো বাঙালি দুগুলো রাখা লাগে এগুলো বেতন এত বেশি নাই তার বাদেও কম নাই 200 টাকা 250 টাকা দেওয়া লাগে আনালি কিন্তু কোথাও নেই আনালি কিন্তু তোমার হাজি যাওয়ার বাদে এগুলো সেই পয়সা লিয়ে হে নিয়ে নিজে লাগিয়ে যায় হজ করাত বুঝছেন নি কথা আর সার্ভিস করাত হে লাগে বিকজ সো তারা তো কিছু বানাইতেই মনে রেখো কাছে তারা মানাইতে কোনো অসুবিধা নাই বাট এটা কিতে লাগে হইতে হইব যে তারা হজটাকে মানাইতে হইবা হজ তো হইব 10 দিনের মেইন জিনিস তারা তো খানিও বেছেন না চাউলও বেছেন না ডাইলও বেছেন না আপেলও বেছেন না তারা বানাইতে কিতা দেয় তারা তো এজেন্সি আছে তারা তো টিকেট বেচরা অল ইয়ার রাউন্ড তো তারা টিকেট তো তারা কোনো প্রফিট নাই মার্জিনাল প্রফিট নাই তাহলে কি টিকেট তো অনলাইনে যাওয়ার বাদে দেখো তাই যদি বেশি পয়সা টিকেটের অনলাইনে নয় তে বেটাই গিয়ে কইবা আপনি কিতা আরম্ভ করলা ভাই আমি তো অন্য গিয়ে পাইলাম তো তাহলে আপনি কিতা কইছে তারা যে তারা এক মাসে হয়ে যাইব ও এক মাস দিয়ে সারা বছরের পয়সা বানাই নিয়ে লাগবো না আমি কইরাম না এটা আমি আপনারে কইরাম না কি তারা পক্ষ থেকে যে আপনি তারা পক্ষে কথাটা কইরা যে এইটা নি আমি লাইনসের টিকেট হইলো 7 to 800 জি জি কি হয় হজর সময় হইলো 1500 এটা কি তা ফেয়ার নেই মুসলিম উম্মার লাগি না কোন সময় নাই আমি তখন আনজাস্টিস নেই কোন সময় অ্যাকসেপ্ট করতাম না আমরা অনলাইনে দেখাইলো 6000 5000 দেখাইলো এটারও আনসার দিলে আমি একটা সেকেন্ড আমি ওই বাইরে কই আপনি মাথায় কথা আপনি আমার না সৌদি এয়ারলাইন্সে যে টাইম আছে পিক অফ পিক টাইম আছে জি কারণ সৌদি এয়ারলাইন্সের টিকেটের দাম তারা যে 25th দিছে এটা হলো অফ পিক টাইম পড়ছে 910 ফর সামথিং 1000 মিতে আর 1 তারিখ আমরার কাছে আইলে কইবা 1 তারিখ যাইতাম গিয়া ওই 12 দিনের ভিতরে আইতাম মানে এখন যে আগে দিদারা এখন অপশন নাই এখন যে আপনারা মোতাও বছরই একটা মোতাও যে আপনারা অপশন দিছে ডেট দেওয়া হয়েছে এটা ফিক্সড ওটা এটা আমাদের অপশন নাই এবং হোটেলগুলো যেগুলো দিছে লিমেরিডিয়ান হোটেল এটা নতুন করছে এটা হেরমের খান্তাত লিমেরিডিয়ান এটা অ্যাবাউট 2 কিলোমিটার দূর এটা নতুন করছে কারণ মুতাইফ কোম্পানি আপনারা আস্থা হোটেল কিনে লিয়েছে এটা আমাদের অ্যাবাউট 5000 মানুষ আর আস্থা কিনে লিয়েছে আস্থা কিনাই গা তারা আমাদের নর্মাল 0 স্টার হোটেল তো এর থেকে আরো লো ফেরিয়া ভাই আচ্ছা আপনি তো সময় দিতেই বা তারা একটা যে সিস্টেম করছে আমরা তো না গেলে আমরা বুঝতাম না তারা সস্তা করার রিজনটা আপনারা করাম যে তারা লো সিজনে টিকেট লইছে হোটেল লইছে দূর ভালো হোটেল লইছে হিসাবে তারা প্রাইস রিডিউস করতে পারছে আমরা কমিউনিটি 5% আজি আমরা লগে 3 মাইল দূরে যাইতো না সবে 5 to 7 মিনিটের ভিতরে স্যার আপনার কথা আরেকটু সহজ করি আপনি আপনার জায়গাতে রাইট আছেন সব সময় মতো ডিফারেন্স থাকার কারণেই আমরা এত নবী আর এত রসুল আল্লাহ নিজে কইরা হে নবী তুমি তারা রেখো তারার মাঝে ডিফারেন্স থাকার কারণে আমি এত কিতাব পাঠাইছি এত রসুল পাঠাইছি এত তা পাঠাইছি কিন্তু তাদের মধ্যে মতভেদ রহিয়া গেল আমি কইছি না কিন্তু আল্লাহ নিজে কইরা মতো ডিফারেন্স থাকবো আপনি আপনার জায়গাতে রাইট আছেন কিন্তু আমিও তোমার অনলাইনের পক্ষর মানুষ কিন্তু তারার লোকে যেটা হয়েছে এটা কিন্তু অন্যায় তারা 3 বছর তাই তারা প্ল্যান করে তারা 6 মাসের নোটিশ নাই একটা মানুষে এখন সবাই হয়তো পারতো না বাট যার এবিলিটি আছে এরা হয়তো নিজের পকেটতেই দিব সমাজ ডরাইয়া ফুয়া বেয়াইতে পারতো না ফুড়ি বেয়াইতে পারতো না কিন্তু এরা কিন্তু হকিকতে সব কিন্তু লুস্কানো পড়ে গেছে এভরিওয়ান ইজ এ লুজার এটা আপনি এগ্রি করেননি তারা লস তো আমরা মাইনা নিলাম যে তারা তো লস হওয়ার কোনো কথা নাই তারা কেন হইতো না আপনি আমার খোকা এই সৌদি হোটেল থেকে আপনি কোনোদিন রিফান্ড আনতে পারতেন না
কেন জানেন হিগিয়ার উস্তাদ আনলে গালিব তোমার সু করবো হনো গেলে আর থামসাও একটা দিতে পারে গালি এসে ফেলাইতে পারে যে তুই তো বাট আমার 40% দিচ্ছে আর বাকি 60% আমার কই 30% দিচ্ছে বাকি 70% কই কারণ হে ইন্টারেস্টেড না কারণ মিনিস্ট্রি চেঞ্জ করছে কিনা না হে ইন্টারেস্টেড না হে ইন্টারেস্টেড হইলো আমার পয়সা কই। জলিল ভাই আমি একটা পয়েন্ট আপনার ওই যে আমরা যে গেস্ট আসলা যে সৌদির বিচারা একটা জিনিস করেছে যে যে ওই যে মুতারিফ যে কোম্পানি আছে এরা হইতে পারে যে তোমরা যে তারা যে হোটেল বুকিং দিছো এই বুকিংগুলো তোমরা ইউজ করো এবং তারা তোমরা কিছু আপনি আসলে বেশি দিন থেকে ব্রিটেন আছেন ব্রিটেন লো বর্ডারে কাম করে প্রোটেকশন বিচারা হইয়া গেল কথা হে কইছে আমি কইমু হে কি ওর কইবে এটা টেলিভিশনের প্রোগ্রাম শেষে ভুলে গেছে তান কোন অথরিটি আছে পন্দরাম তারা যদি বিচারা যদি একটা অর্গানাইজেশনের মানে থাকে অর্গানাইজেশনের মানে থাকলে তো সানান ভাই আপনি একটু আমার প্রোডিউসারের প্রশ্ন চাইতে পারেন আমরা পার্লামেন্ট আমরা এমপি গুলো আমরা মিটিং করছি তারা কইছে আমরা লেটার দিতাম ফার্মু 2 সপ্তাহ পরে তারা দেখবো 4 সপ্তাহ পরে জবাব দিব আপনার কোনো বেনিফিট নাই আর এই ভদ্রলোক তো কোনো অথরিটি নাই একটা অর্গানাইজেশন নিজে বানাইয়া গিয়া তাই মতলবে কই দিবা আর আমি কইলাম মোহাম্মদ সালমান দে আমি আপনার জলিল ভাই আছেন তো নানি জলিল ভাই দিকে আমি একটা কথা কই আমি এক কোম্পানি দেশে জানি এখন তার নাম লইতে পারতাম না পৃথিবীর সব এয়ারলাইন্সে তারা ডিপোজিট ফেরত দিয়েছে তারা বন্ধ করে নিয়েছে কিন্তু সৌদি এয়ারলাইন্সে এখন পর্যন্ত 3 বছর এক কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশনে গেছে তার পয়সা ডিপোজিট রিটার্ন দিচ্ছে না অমলা খান বাদ এটা একবার যদি ওদিকে যায় গিয়ে আর পাওয়া যায় না ইগোনলি ওয়ান ওয়ে ভাই দ্যাটস ফাইন এখন তো আমরা মিডিয়ার যা জমানা আছে না আপনি তো মিডিয়ার মাঝে আসেন আপনি যদি হজ মিনিস্টারের কাছে আপনি এইটা প্রস্তাব এখন কি একটা ইন্টারভিউ নেই তার কাছে যে আমরা এই যে প্রোগ্রাম হয়ে গেছে যে এটা প্রবলেম হয়ে গেছে আমরা যে আজকে যেটা তুলে ধরলাম নিশ্চয়ই তুলে আপনি একটা আনসার পাইবা যেটা আনসার তো দিতে হবে টেলিভিশনের পদ্ধতি আমরা দিলাম ফুটি মাছ বা তার কাছে বাংলা পাড়ার এক টেলিভিশন তারা একটা আনসার একটা মিনিট দেই ব্রিটিশ অ্যাম্বাসেডারে সিটি লেছে আমরা পার্লামেন্টে আমরা মিটিং হইছে গত সেটা গত আমরা স্যাটারডে কিবারে আছে মানডে গেছিলাম আমরা অ্যাম্বাসেডার গেছে এমপি এজ একটা চেয়ারম্যান অফ দ্য অল পার্টি সিটি লেসন যে তারা তো অলরেডি বুকিং নিছে ডিপোজিটও রয়েছে এবং ইনভেস্টও করছে যে সৌদি আরব এবং এর লাগিয়া তুমি তাই একটু কনসিডার করো যে ইউকের এজেন্ট তারা একটু চান্স দেও ও কথার উত্তর তারা কিতা দিচ্ছেন অ্যাম্বাসেডারে ডাইরেক্টলি তাই দুইটা জিনিস উত্তর লেখছেন যে ফার্স্ট আনসার হইল যে যারা ডিপোজিট নিছেন হোটেল মানে প্যাকেজর লাগিয়া তুমি তাই ডিপোজিট ব্যাক করো আর যারা হোটেলে ডিপোজিট দিছেন এজেন্ট হলে তাই হোটেল তো কিয়া পয়সা আনিলাম প্রশ্ন করা হয়েছিল যে জিনিস ডিপ্লোমেটিক ওয়ে গেছে গিয়ে এই আনসার পাইবা আমি রাইট আনসার পাইবা আপনার আরেক কথা কই আমরা এত উত্তেজিত হইলই তো নাই এই অনলাইন সিস্টেম এট অল প্রোটেক্টেড নাই এটা করার দরকার আমরা করব কিনা থানা মালিক ভাই আমরা উই আর পাবলিক উই ক্যান আস্ক देम আমরা তো আমরা তার কাছে দাবি করার অধিকার আছে সান্নান ভাই আপনি আমার আমরা তো আপনি ফয়লা তো এগ্রি করছে যে তারা লোকে অন্যায় হয়েছে না সিটি আছে ইয়েস ইগু ওপেন করা হয়েছে অনেক খুশি থাকবা কিন্তু এই সমাজে কিছু আমরা পূর্বপুরুষরা আছেন বাপ্তা তারা আছেন এরা কিন্তু এই কালচারের এই সার্ভিস ছাড়া আর কিছু বুঝেন না আমি প্রত্যেক বছর আইলে হজ সার্ভিস এজেন্সি 2,000 উপরে রাগ করেন বাট তারা আসলে সার্ভিস দিয়ে গেছে এবং দিছেন আমরা এরাও যে কম আমরা যারা মুসল্লি হল যাই এরাও বোধ সাতাইন ওকে আর এরা চাইবা আমিও ইমামর লগে যাইতাম হমুক ইমামর লগে যাইতাম হইয়া এজেন্টের দেখি তখন যাইতে না কারণ তখন সপ্তাহ বলি যান তাহলে খালি ইমামর উপরে বেস করিয়া হয়ে যায় এবং কিছু কিছু হজ এজেন্সি আছে যে তারা আসলে বিশাল প্রবলেমও পড়ে যায় কারণ হৌ ইমামর লগে সারা বেটা যাইতেও নাই হজও যখন তো আর ইমাম নাই ওখানে হোক আমার কি তৈব এখন তো আর মক্কিও নাই মাদানিও নাই কেউ নাই এখন যাই টাকার লগে এখন খারে বলি যাও বিজনেস বলি যাও হজর গাইড খে দিত ইসলামিক হইতে আপনি ল্যাঙ্গুয়েজ বুঝাইতে ওদের হইলে কি রইবে আপনার কথা আজকাল তো সব মসজিদের মাঝে তারা হজের তালিম দেওয়া মানুষের বিদায় করে এই দেশ থেকে কথা বুঝছেন এবং আমরা তো করি আমরা তো কন্টিনিউ করি আজকে আসলে প্রোগ্রামটা মজা লাগে না আপনারা স্ট্রেট থাকবেন না তখন তো আপনি আমারে কৌকা আপনি কোন কোন জায়গা খুশি মনে করলে তারা রুমনে আমারে কইরা তারা মনে করলে নাই আমি আপনি তো কারণ চৌকি চৌকি চাই হইতে পারেন আমারে কৌকা তারা তারা জায়গা ঠিক আছে যে মেইন কথা হইলো আমরা যে পোর্টাল সিস্টেমে যেটা করছে তারা এখন এই যে তারা প্রাইস ওয়াইজ যেটা করছে এখন যে তারা যেটা দিয়েছিল এজেন্ট হলে আমার অনেক হাইফজুল বাইরকম আছে তার প্রাইস ঠিক আছে যে কে কই নিয়েছিলেন 9,000 পাউন্ড 9,300 9,000 9,500
একজন মানুষ যদি 9,000 9,500 যাইতে হয় তো দুজন গেলে 14,000 পাউন্ড, কারণ দুজন তারা তো দেওয়া যেত না। এক ছেলে যদি মারে লইয়া যায় কথা বুঝছেন, তাহলে তারা 18,000 পাউন্ড 19,000 পাউন্ড লাগে। তা আমরা এই আপনার এইসব প্রশ্ন নিয়ে আমরা যোগাযোগ থাকবা নেক্সট ইয়ার করবো, আইয়া মানুষের এক্সপিরিয়েন্স হোক কিলা। এখন আমরা পয়সাত না থাকি, আগে এরা বাঁচত কিলা এখান হোক, এরা কিলা মানুষের পয়সা দিত, তারা যদি ইনকাম তারা যে পয়সা আগে আপনি তো হইয়া গেলা, তারা যে আগে যে প্রফিট বানাইছেন প্রফিটটাকে দেখো, তারা নিশ্চয়ই প্রফিট মার্জিন হাই আছে, বিকজ তারা 1 ইয়ার বিজনেস করছে। তারা যে হোটেল নাই ভাই 3 বছর থেকে তো নাই, সকলেরই নাই, আজকে তো সব সারা পৃথিবীর তো নাই, খালি তারা নেই। আপনি মনে করেন কোভিডে খার না ক্ষতি হয়েছে, আপনার ফলে তো ক্ষতি হয়েছে, আপনার তো মিলিয়ে তারপরে তো আপনার বিজনেসের এফেক্ট হয়েছে, খার বিজনেসের এফেক্ট হয়েছে না, তো এই লস তো সবই নিছে। আচ্ছা, এখন আপনি খুব খুশি অনলাইনে করার কারণে, সব তো বুঝলাম। এখন হইলো যে কোম্পানির কাছে দেওয়া আছে এগুলো তো ইন্ডিপেন্ডেন্ট, এগুলো তো সব কিছু এইটা রং জিনিস, একজনে কিভাবে দেব হইলো তো ওখানে আপনি at the end of the day এটা গভর্নমেন্টে এত না রাখা, এটা হয়ে পাবলিক কোম্পানির কাছে দেওয়া হইলো। তো পাবলিক কোম্পানি একজনের কাছে দেওয়া হইলো, এবং এরা কোন সিস্টেমে আনলো না আনলো এটা তো আমরা পাবলিকে জানি না। আমি আপনাদের কই এগুলো হয়তো ট্রায়াল বেসে তারা দিছে, আর তারা জানে যে সৌদি হজ বিজনেস একটা লুক্রেটিভ বিজনেস। এজেন্ট যখন গেলে আবার দরকার হলে 1 সপ্তাহের ভিতরে 1000 অ্যাপ্লাই করে দিবা, ওটা বলি যাইবা, এটাও তারা জানে। সো তারার কাছে তালা আর সাবি, এটা নিয়ে আসলে আমরা এত উত্তেজিত নাই, আমরা সাবজেক্ট একটু মুভ করিলে। আপনি কি তা মনে করেন এই বছর মুসল্লি যাইতো নি ওখানে আমার খোকা? দিস ইজ এ ভেরি হার্ড কোয়েশ্চন। এটা যে একটা অনেক আমি মনে করি যে বৃদ্ধ মানুষ যারা আছেন, যারা এরা না যাওয়াটাই বেটার। আর যারা লাইক মিডল এজ আছেন, লাইক ওভার 30 to 40-50 ভিতরে আছেন, যারা ওয়েল হেলথি আছেন, আর যারা কিছু নলেজ আছে, যারা ইংলিশ কিছু মাত কথা জানতে পারেন, এরা যাওয়া ইংলিশ কথা মাত কথা, তারা কোনো ইংলিশে মাততো না আপনার লগে, আপনি তার লগে ইংরেজিতে মাতলে আপনারা ইগনোর করিয়ে হয়ে যাইব কি টোটালি। রাইট, কারণ আমি চ্যানেল এসের লাইভ আমার একটা গ্রিন কার্ড তারা প্রত্যেক বছর দিত, আমার গলাত গ্রিন কার্ড থাকলে আমি সব দিকে আটতাম পারতাম। এখন জানি না এই সিস্টেম আছে কিনা না, একেবারে যেন জানে করে আমি আটতাম পারতাম। তো আমার লোকে তারা মানসিকও দিত, তারপরেও যদি আমি কেউ লোকে ইংলিশে মারতাম হ্যাঁ খুব রাগ করে। কিন্তু হ্যাঁ ভেরি ওয়েল গ্রাজুয়েট, ইভেন বাঙালি ওয়েল গ্রাজুয়েট, হ্যাঁ বাংলাদেশ থেকে এসে, কিন্তু আপনার লোক এখানে মারতো না, হ্যাঁ আরবিতে মারতোই, মানে তার ইগো একটা প্রবলেম, তার হ্যাঁ মারতো না আপনার লোকে। তখন আপনি কী পারবা, ওখানে আপনি আমার খুঁকাতে তাহলে যে মুতালিব কোম্পানি আছে তারা গাইড দেওয়ার দরকার, তারা তো গাইড আপনি তারা কোনো করে পাইতে না, টেলিফোনও খারে গালিবা এনে তো তো এন দোকানও গিয়া বাংতে পারবা, এনি মসজিদও গিয়া হইতে পারবা, তাই আপনারা ঠুকি লইছেন মালি লইছেন গালি লইছেন বিচার বইতে পারবা, হান্নান সাহেবের উপরে গিয়া বিচার বইতে পারবা, তার উপরে বিচার বইতে পারবা, আমার উপরে বিচার, এই মুতালিব এগুলোর সৌদির এগুলোর উপরে বিচার আপনি কিলা বইবা? আপনি যে সময় যাইবা কেন, তারা তো নিশ্চয়ই কোনো একটা সিস্টেম আছে যে যারা রিসিভ করবো আপনারে, সেও তো রিসিভ করবো। কাম করুক, আমরা হলে স্পন্সর করি, আপনি এবার হজে যাও কাকি কিতা মনে করেন? ঠিক আছে, আমরা সবাই স্পন্সর, আপনি অভিজ্ঞতাটা লইয়া তাইলে টেলিভিশন প্রোগ্রাম করতে মজা হইব কিতা কই? নো প্রবলেম, আমরা যদি কই আমরা মনে হয় একটু মিটিং করে তান্ডে পাঠাই দিই, আপনি শেয়ার করতে। তারা তো একটা কল সেন্টার হইছে, কল সেন্টারের ইনো যখন 1 মিলিয়ন মানুষে কল সেন্টারে কল করব, কতজন আছে রিপ্লাই দিব? আমি একটু মাফ চাইলাই বিও যখন আপনারা অনেক ফোনও আছেন, 2টা ফোন করলে কিন্তু আমরা 5 মিনিটের ভিতরে প্রোগ্রাম শেষ। কিন্তু নেক্সট উইক আমরা সমান গেস্ট লইয়া আপনার লগে বই আমার আরও জন গেস্ট অনেক কষ্ট করে আছেন তার না। আজকে হয়তো আমরা একটু প্রোগ্রাম এলোমেলো করে নিয়েছি, তার কারণ রইল যে আপনার লগে কিছু আমরা আসলে অ্যাডভাইস দেওয়ার লাগে বইছি না, আপনার লগে শেয়ার করার লাগে বইছি। বিও যখন এই বছর হজও চেষ্টা করবা না যাওয়ার, যদি একান্ত প্রয়োজন না থাকে, বিকজ এই বছর এত হজবরল অবস্থা হইব। রিপোর্টগুলো আমি কালকে রাত্রে অনেক পড়ছি, দেখছি, বোঝার চেষ্টা করছি, কেউ আপনারা কোনো উত্তর দিতা পারতা নাই যে কোনো মানুষ নাই এই পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া দিতা, কারণ তারার ভিতরে কিতায় বিরাজ করে কেউ জানি না, আমরা খেয়ে কোন উদ্দেশ্যে কিতা করে তাও জানি না। অনেক দলাল হল ইনভলভ আছেন, মানে ব্রোকার যখন ইনভলভ আছেন, যে রিপোর্ট বানাইয়ে দেওয়া হয়েছে ইউকে থেকে, এটাও রং হইব। কারণ এই রিপোর্টের মাঝে যে কোভিড যে ইস্যু, আমরা মেজরিটি ডাবল ভ্যাকসিন নেওয়া, বাংলাদেশ থেকে মানুষ এইগুলো তো কোভিডের বদলা ফানি দেওয়া হয়ে গেছে, আমরা তো টিস্যু দেওয়া হয়েছে, ডিস্টল ওয়াটার দেওয়া, ইন্ডিয়া থেকে যে কোনো বা হিগুন্তরে লইয়া কোভিডের চিন্তা নাই, কিন্তু আমরা ইউরোপ থেকে যারা আছি, আমেরিকা থেকে আছি, এরা লইয়া কোভিডের চিন্তা, মহামারী অবস্থা। সো আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কইরাম যে আপনারা চেষ্টা করবা আল্লাহর কাছে
মনরে বুঝাইতা, কারণ এবার গিয়ে হয়তো আপনারা শান্তি মতো হজ করতে পারতেন না। কিন্তু কিছু মানুষ যারা যাই না তার কাছ থেকে আমরা এক্সপিরিয়েন্স নিমু, অভিজ্ঞতা নিমু, আর বাসিয়া থাকলে যদি আল্লাহর হুকুম থাকে নেক্সট ইয়ার আরও যে পয়সা করি ফাইতে সবর গেছে জুলুম করিয়া লাভ হইতো না, এর গেছে পয়সা নাই, বইতে হইবা, অপেক্ষা করতে হইব, তারা নিশ্চয়ই তারার মাঝে তারা মিটিং করবা, বইবা, আর আমরা আগামী সপ্তাহ আপনার লগে করবো। আজকে আমি দোকানেও আসলাম, 10 জনের মতো আইসেন যে চুরির বাই কিতা করতাম, এই আজকে উঞ্চি প্রোগ্রাম করলাম। আমি বললাম কোনো কোম্পানির নাম ধরিয়া লাভ নাই, বিকজ কেউ বাস্ট হয়েছে না, যাইতো না। এই হজ ব্যবসায়ী প্রায় মেজরিটি মানুষ বালা মানুষের গুলোর, বালা মানুষ সমাজেও তারা পরিচিত আছে। আপনারা ধৈর্য ধরবা, বালা থাকবা, পয়সা পাইবা, হয়তো 1-2 বাদ করতে পারে, বাট 99.9% বালা করবো। বিগত 18 বছরে এক কোম্পানি পয়সা লইয়া বাক্সে, আর বাকি সবও তো আসেন এখনও। সো দেয়ার ফোর আপনারা একটু আস্তে আস্তে, এটা আমরা সামাজিক ইস্যু হয়ে পড়ে গেছে। আমরা ইয়েস, আমরা অনেকে অনলাইনের পক্ষে থাকবো, অনেকে বিপক্ষে থাকবো, বা দ্যাট ইজ লাইফ। কিন্তু আপনারা যদি এখন গিয়া হজ ব্যবসায়ীর উপরে বেশি অত্যাচার করেন যে আমার পয়সা দিলে ওখান, তার কাছে সব পয়সা নাই, হয়তো সকল আমার এই 22 লাখ পয়সা আলা নাই, হয়তো কিবরিয়া 22 লাখ সব পয়সা নাই যে রেস্টুরেন্ট বেছিলা বা বিল্ডিং এটা বেশিয়া দিলে, এরকম নাই। অনেকের আছে যে 2 বছর সারাইছেন, হলো ঘাটতি আছে, A to Z এদিক সেদিক হয়েছে। আস্তে সময় দোকা ইনশাল্লাহ আপনারা এটা পাইবা, এটা সান্ত্বনার মাঝে রাখতে হইব। হয়তো এটল থেকে কিছু পয়সা পাওয়া যাইতে পারে, ভেরি লিমিটেড। হয়তো সৌদি এয়ারলাইন্সে যারা বুকিং দিয়েছেন তারা হয়তো দিন তারা মনে খুশি আইতে পারে, হইতে পারে না, উই গোইং টু সেন্ড অল দ্য রিফান্ডস ব্যাক। কারণ মনে রাখেন যে এগুলো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিজনেস নাই, কিছু এদিক সেদিক আছে। কারণ কিছু ক্যাশ ফাটানো লাগে, আখতা উঠিয়ে গেবো, তুমি যে ফাটাইছো কিন্তু ইনভয়েস দেবো, মানে কত রকমের বেজাল আছে, হিসাব নাই। কারণ আপনারাও তো অনেকে আনি আর ব্যাংকে ট্রান্সফার করছেন না, ক্যাশ দিয়ে গেছেন। সো অনেক রকমের উল্টাপাল্টা আছে। সো আমার মনে হয় আমি একটু কনক্লুশন করলাম, আনাইলে মনে করবা যে আজকের প্রোগ্রাম আমরা কিতা মাতলাম, একটু হাসির ঠাট্টা করছি আমরা, বাট ভিতরে আসলে জলের যে আমরা আসলে আগের মতো সার্ভিস পাইতাম না। ইয়েস, পয়সা কিছু কমবো, ইয়েস অনেক কিছুই, কিন্তু আমি ব্যক্তিগত সাফারার আছে, আমি গেছি এই দেশে এমন একটা সময়, আমরা বিলাত থেকে অ্যাটলিস্ট 100 বছর পিছনে আছে ওই দেশের মানুষগুলো। তো এবার যাওকা যারা এবিলিটি আছে আরবি মারতে পারেন, দেখিয়া ওকে গিয়ে এক্সপিরিয়েন্স লইয়া আমরা লোকে শেয়ার করুক, আর আগামীকালকে আমরা করবো। আপনার কাছ থেকে 1 মিনিট শুনি, আগামী সপ্তাহ আপনি আইবা, কিন্তু আপনারা সবাই বা আপনি 1 মিনিট কইল গেছে, আমার 60 জন থেকে 60টা মিনিট নেই কি আমরা কমিউনিটির উদ্দেশ্যে যে এই বছর যারা হজে যাওয়ার উদ্দেশ্য করছেন, আমরা যাইতাম পারি বা না পারি, আমরা ইনশাল্লাহ তারা সার্ভিস দিমু, সহযোগিতা করবো, পরামর্শ দিমু, ইভেন কি আমরা তালিমের ব্যবস্থা করবো যদি আমরা কমিউনিটি আইতে চাই যদিন। এবং কমিউনিটির কাছে আমরা এই আশা দীর্ঘ 15-20 বছর আমরা এই সার্ভিস সততার সাথে, অনিষ্ঠের সাথে আমরা দিছি। আগামী দিনেও যদি হজর ব্যাপারে কোনো সহযোগিতা লাগে, আমরা 100% বিজনেস আরও আমরা সবার নিয়তে আমরা করতে রাজি আছি। আমরা কমিউনিটির লাগি দোয়া করি, আমরা দুঃখ প্রকাশ করি যে দীর্ঘদিন অপেক্ষা করার পরে এই বছর একটা হজবরল অবস্থা হয়েছে, তারা কঠিন অবস্থার মধ্যে আছেন, তারা যেভাবে আছেন আমরা ওভাবে আছি। কিন্তু এরপরেও যারা সামর্থ্য আছে এবং যাওয়ার এবিলিটি আছে এবং মনে করেন কালচারের লগে অ্যাডজাস্ট হয়ে হজ করতে পারবা, হজ ফরজ বিধান, এটা শরীয়তের দৃষ্টিতে যত তাড়াতাড়ি করা সম্ভব করিলেইতা। আমরা ধন্যবাদ আপনারা। আমরা আমি কমিউনিটির সবাই কইতেছি আলহামদুলিল্লাহ, যারা হজ যাওয়ার নিয়ত করছেন, যারা এবিলিটি আছে বা যাওয়ার, আমরা কোনো আপত্তি নেই, আমরা কেউ আপত্তি করছি না। এখনও যদি কোনো ধরনের হেল্পের দরকার হয় আলহামদুলিল্লাহ আমরা সামনে দিই। মক্কায় যাওয়ার পরেও যদি আপনাদের কোনো দরকার হয়, আমাদের লোক আছে নির্দিষ্ট, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার। আমি প্রমিস করছি, আমরা যদি কোনো হাজি সাহেব যাওয়ার জন্য পয়সার জন্য কমিউনিটির অনেকে ভয় পাইতেছেন, আমরা কেউ এক সিঙ্গেল ফেনি রাখতাম নয়। এনি টাইম যে দরকার পয়সা দিলে আমরা এগ্রি আছি দেওয়ার জন্য, আমরা রেডি আছি। আপনারা দেখুন অলরেডি আমরা যারা আইতেছেন পয়সা সাথে সাথে দিয়ে দিয়েছি। আমরা লস খাইছি ওভার 1000 মিলিয়ন পাউন্ড, আমার মিলিয়ন রিয়াল আমার সুইদেশ টাক। এটার লাগে আমি করতেছি না, এটা আমি আমানত মানুষের আমরা কমিটমেন্ট করছি কোভিডের সময় যে আমরা আপনারা আমানত লইছি, আপনারা যে সময় চাইবা এই সময় দিতে আমরা বাধ্য থাকিব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনি আপনারটা যদিও নাই তা আপনি কোকা কিতা কইবা? জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম জহির ভাই, অশেষ ধন্যবাদ আপনার প্রোগ্রামে ইনভিটেশন লাগে। আলহামদুলিল্লাহ, আমি ওখানে কইতাম চাইবো যে আমরা সব সময় যে সময় গভর্নমেন্টে কোনো খারাপ কাজ করে তারা আমরা বিরোধিতা করি, যে সময় কোনো গভর্নমেন্টে ভালো কাম করে তারা আমরা প্রশংসা করার দরকার। এই যে পোর্টাল সিস্টেম যেটা হয়েছে, এটার লাগে আমি অনুরোধ করবো আপনারা যারা আসেন, যারা ইমেল লিখতে পারা করতে পারা, সৌদি এমবেসির কাছে আপনারা লেখবা, হাউস মিনিস্ট্রির কাছে, যে তোমরা এই পোর্টালে তোমরা বেটার উন্নত করো এবং এটা ইজি করো এবং কি ফেয়ার সিস্টেম করো, বুঝছেন? আমি এইটাই আমি কইমো, এটা করাটা আমরা প্রয়োজন। তারা কতটুকু শুনবো না শুনবো, লিভ ইট টু আল্লাহ, কথা বলছি এটা আল্লাহর এখতিয়ার, তারা হুনা না হুনা, আমরা প্রতিবাদ করাটা প্রয়োজন এবং ধন্যবাদ জানানি আমরা প্রয়োজন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। ভাই আপনি কইলেন? আসসালামু আলাইকুম। যারা আছেন আপনার তোরে দেখুন টাকার লাগি আপনার তোরে ধন্যবাদ।
তো আমার পক্ষ থেকে আমি স্কাইবের পক্ষ থেকে আমি একটা আপনার তো একটাও কইতে চাই যে যারা হজ হয়েছে ফরজ ওয়ান্স ইন এ লাইফ টাইম, যে যদি মনে করেন আপনারা ফরজ হয়ে থাকে আর ভবিষ্যতে শারীরিক দিকে কোনো সম্ভব না হয়, তাহলে আপনারা যেভাবে প্রোগ্রাম নিশ্চয় যদি লটারির মধ্যে উইন করেন তা আপনারা যাও আমার কাছে আমার এজেন্সির মাধ্যমে যারা ডিপোজিট আছে আপনারা লটারি উইন করলে ইনশাআল্লাহ আমি ফুললি 100% ডিপোজিট দিতে রাজি আছি, কোনো অসুবিধা নাই। এবং যত ধরনের সহযোগিতা সার্ভিসের ব্যাপারে মক্কা মদিনা এবং ট্রান্সপোর্টেশন যেটা বাস সার্ভিস আমার স্টাফে মাতিয়া হয়তো অ্যারেঞ্জ করিয়া ইনশাআল্লাহ তাও আমরা দিব। আর যদি না আপনারা লটারিত না থাকে কোনো চিন্তা করবা না, হায়াত ইনশাআল্লাহ আপনার তোর বাড়াইয়া দেও আর হজ আপনারা দুনিয়ায় করবা ইনশাআল্লাহ, অতটুকু আমরা বিশ্বাস আছে। ওয়েট করো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনারে মে আল্লাহ গ্রান্ট। থ্যাংক ইউ ভিউয়ার্স, আমরা অন্তত দুঃখিত আপনারা ফোন কল নিয়েছেন, আপনার শত শত ফোন কল আসেন। আমরা আগামী সপ্তাহ সমান গেস্ট লই আইমু ইনশাআল্লাহ। এবং আমার এক ভাই আইছেন, তার কাছে আমি এক্সট্রিমলি সরি, তানরে আসলে প্যানেলে বয়সলাম কিন্তু একটু হজবড় লই গেছে প্রোগ্রাম। তানরে আগামী সপ্তাহ তানরে আনি আমি ইনশাআল্লাহ বইমু ইনশাআল্লাহ, আমরা আলাপ করবো আপনার লোক। সো ভিউজ আপনারা মাঝে যারা প্রতি বছর হজও যায় তারা একটু চিন্তা করুক, নবীজি কতবার 23 বছরে হজ করলা, 13 বছর তো মক্কাত আসলা, তো কয়বার করলা। তো যারা প্রত্যেক বছর যায় তারাও বাদ দিলেও লটারি যাওয়া, তো তাইলে তো ইজি হয়ে যাব, আসান হয়ে যাব। প্রত্যেক বছর হজে যাওয়া উমরা যাও কি অসুবিধা নাই, এটা তো আর মানুষের কৌটা সিস্টেম নাই। বাট আপনারা বছরে বছরে যাওয়া যারা আছেন এবার কেউ এরা বাদ দিলেও কেউ একবার, তো দেখবা যে সিস্টেমও যখন প্রেশার কম পড়বো তখন ব্রোকারে হোল্ডারও দাওয়াত দিব। চিন্তা করবো কি তারা হঠাৎ করে দেখা যায় অল অ্যাবাউট মানি অ্যান্ড বিজনেস। দেখবো যখন ব্যবসা কমে গেছে তখন হলটা আবার ওপেন হয়ে যাব। ইটস অল ননসেন্স। সো আপনারা ইয়েস কমপ্লেন দিবা, বাট কমপ্লেন দিবা গেলে আগে তো যাইতেই পারবে, তাই কমপ্লেন দিতে না নি ইনো বইয়ে এখন কমপ্লেন করবা গেলা। সো কিছু রিসার্চ করুক, আগামী সপ্তাহ আবার আমরা রিয়ালিটিতে হজ নিয়ে আলাপ করবো এবং আপনারা কিছু ফোন কল নেবো। বাট আপনার পয়সা তুলিয়ে দেওয়ার লাগে আমার দায়িত্ব নয়, আমি আপনার কাছে দায়িত্ব হইল যে আমরা এক সমাজে থাকি, আমরা যাতে সহযোগিতা করতাম পারি একজন আরেকজনের। এবং এখন যে সিচুয়েশনে আপনারা আছেন প্রত্যেক হজ এজেন্টের লগে আপনারা ভালো সম্পর্ক রাখবা, সম্পর্কের মাঝে আপনারা পয়সাগুলো পাইবা। সম্পর্ক যদি গিয়ে হঠাৎ উত্তেজিত হইয়া গালাগালি করেন, কারণ এই ভদ্রলোক হয়তো আগামী দিনে এই ব্যবসার থাকতে নাই, তখন কইবা আপনি তারা গালি দিচ্ছেন, গালি দেওয়ার বাদে আপনারা পয়সা দিতে না, এরকমও কাহানি আছে আমার কাছে। সো একজন আরেকজনের লগে নর্ম থাকবা, মায়া করি মাতবা, সব প্রেশারের মাঝে আসেন। বালা তাহুকে আমার লাগি দোয়া করবা, আমার গেস্টগুলো লাগি দোয়া করবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।